শোনা যাচ্ছে কথা? তো IaaS development basically এখানে যেগুলো নিয়ে আমরা কাজ কথা বলবো সেটা তোমাদের হচ্ছে বলছি, রাইট? সো then what is IaaS development? সো এখন অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের ওয়েব সিস্টেমটা কিভাবে কাজ করে, ওয়েব সিস্টেমটা হচ্ছে কিছু পার্টস আছে। ফর এক্সাম্পল ব্যাক এন্ড পার্ট, ঠিক আছে? তো ব্যাক এন্ড পার্ট বেসিক্যালি ব্যাক এন্ড পার্টের ব্যাপারে আইডিয়া আছে তোমাদের? ব্যাক এন্ড পার্ট কেউ যদি বলো ব্যাক এন্ড পার্ট অ্যাকচুয়ালি মানে কি বুঝো ব্যাক এন্ড পার্ট বলতে? মানে ব্যাক এন্ড বলতে ওয়েবের ব্যাক এন্ড বলতে কি বুঝো? লজিকগুলো যেখানে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে ডাটাবেসের সাথে এপিআই এর মাধ্যমে কানেকশন করব আর এপিআই গুলো নিয়ে আমি ফ্রন্ট এন্ড দিয়ে আচ্ছা এপিআই গুলো ফ্রন্ট এন্ডে, সো দ্যাট ইজ হচ্ছে ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ডের কথাটা হচ্ছে চলে আসছে, তাই না? তো বেসিক্যালি ব্যাক এন্ড হচ্ছে কি আমাদের যখন ভারী জিনিসপত্র কিছু করতে হবে আমরা সার্ভার হচ্ছে কিছু সার্ভিস দিতে যাচ্ছি, ব্যাক এন্ড তো আলটিমেটলি একটা কম্পিউটার, তাই না? ব্যাক এন্ড তো আলটিমেটলি একটা কম্পিউটার, মাল্টিপল মেসেজ থাকে, সিঙ্গেল মেসেজ যেটাই থাকুক না কেন। সো ওইটার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা কিছু প্রসেস করতে চাইলে ফর এক্সাম্পল ডাটাবেস কোয়েরি বা এই ধরনের অনেক ধরনের ডিফিকাল্ট বা যেগুলো টাইম কনজিউমিং অপারেশন ওগুলো যখন আমরা করতে চাই তখন হচ্ছে আমরা ব্যাক এন্ডের মধ্যে একটা পাওয়ারফুল পিসি নিয়ে ডাইরেক্ট সার্ভার হিসেবে এটাকে সেট আপ করি, তারপর হচ্ছে যে ওখানের মধ্যে হচ্ছে যে আমরা কিছু পোর্ট ওপেন এর জন্য তারপর ওখানে আমরা রিকোয়েস্ট দেই, ওই মেশিনটা অ্যাকচুয়ালি আমাদেরকে ডাটা প্রসেস করে দেন হচ্ছে আমাদেরকে এপিআই রিপ্লাই দিতেছে, তাই না? তো রিপ্লাই দিলে অ্যাকচুয়ালি কি হয়, আমরা ডাটাগুলো কোথায় শো করে? ফ্রন্ট এন্ডে শো করে, রাইট? মানে ফ্রন্ট এন্ডে ফর এক্সাম্পল আমরা কোনো একটা ই-কমার্স ওয়েবসাইটে গেলাম, তাহলে আমরা কি করতেছি? আমরা কোনো একটা আইটেম কার্টে অ্যাড করতেছি। অ্যাকচুয়ালি কি হইতেছে? আন্ডারলাইনে আমরা যেটা সামনে দেখতেছি সেটা হচ্ছে যে ফ্রন্ট এন্ড, ওকে? যে ইউআইটা দেখতেছি বা আমাদের ব্রাউজারের মধ্যে। তো এখানে যখন আমরা একটা জিনিস ক্লিক করতেছি বা কোনো একটা জিনিস কার্ডে অ্যাড করতেছি বা ফার্দার হচ্ছে সার্চ করতেছি, ও আসলে একটা সেপারেট সার্ভারের সাথে কমিউনিকেট করে which is backend। তো তারপর হচ্ছে ব্যাকএন্ড ওকে ওর ইউজার আইডি দেন হচ্ছে বাকি ইনফরমেশন গুলোর সাথে কানেক্টেড জিনিসপত্র থেকে সে হচ্ছে ফ্রন্ট এন্ডে রেসপন্স করে। তো ফ্রন্ট এন্ডে বেসিক্যালি কি কাজ? রাইট নাও হচ্ছে ফ্রন্ট এন্ডে বেসিক্যালি হচ্ছে যে শোয়িং ইউজার ইন্টারঅ্যাকশন নাও, তারপর হচ্ছে যে ইউজার ইন্টারঅ্যাকশন অনুসারে আপডেট হয়ে ওই ডাটাগুলোকে হচ্ছে শো করানো, তাই না? তো এটা তো হলো ওয়েবের, আমরা তো ওয়েবের ফ্রন্ট এন্ডের ব্যাপারে জানি, তাই না? তো ফ্রন্ট এন্ড তো শুধু ওয়েবই না, ফর এক্সাম্পল আমরা যখন মোবাইল থেকে অ্যাপ্লিকেশন কোন একটা ফেসবুক অ্যাপ আমরা সবাই ইউজ করি, তো ফেসবুক অ্যাপে যখন হচ্ছে আমরা ইউজ করতেছি ও তো আমরা মোবাইলের ফেসবুকের অ্যাপের মধ্যে যা দেখতেছি নিশ্চয়ই ব্রাউজার এন্ডেও সেম জিনিসই দেখতেছি, রাইট? তাই না? কোন এক জায়গা থেকে যদি আমি ব্রাউজার থেকে যদি আমি স্ট্যাটাস আপডেট করি মোবাইল ফ্রন্ট এন্ড মোবাইল অ্যাপের মধ্যে সেটা আপডেট হয়ে যাবে, রাইট? কি সবাই ঘুম আসতেছে, রাইট অর রং? তো তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে ব্রাউজারের সাথে ওটা কাহিনীটা বেসিক্যালি হচ্ছে যে ব্যাক এন্ডে টোটাল কাহিনীটা হচ্ছে ফ্রন্ট এন্ডের মধ্যে ডাটাগুলো হচ্ছে আমরা শো করতেছি। এখন আইওএস মানে মোবাইল এন্ডে আমরা যেগুলো করতেছি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের একটা ফ্রন্ট এন্ড, জাস্ট অ্যানাদার টাইপ অফ ফ্রন্ট এন্ড, ওকে? সো এই মোবাইলের ক্ষেত্রে আসলে কাহিনীটা কি হচ্ছে, মোবাইলের ক্ষেত্রে কাহিনীটা হচ্ছে অ্যাকচুয়ালি ওএস এর উপর ভ্যারি করে হচ্ছে আমাদের মাল্টিপল ডিজাইন চলে আসতেছে। ফর এক্সাম্পল যদি তুমি অ্যাপলের ফোন ইউজ করো তাহলে হচ্ছে তোমার অ্যাপলের অপারেটিং সিস্টেম অনুসারে হচ্ছে তোমাকে ওই ফ্রন্ট এন্ড অ্যাপটা বানাতে হবে, রাইট? ওকে। যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যদি হয় তাহলে হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বানাতে হবে, তাই না? আচ্ছা, সো এইগুলা আবার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে ক্রস প্ল্যাটফর্ম। তো ক্রস প্ল্যাটফর্মে কি হয়, ফর এক্সাম্পল কোন একজন কেউ হচ্ছে যে ডেভেলপ করতে চাইছে কোন একটা অ্যাপ্লিকেশন, সো বেসিক্যালি কি হবে এখন ধরো ওর এত টিম নেই, এত বড় টিম নেই, আলাদা অ্যান্ড্রয়েডের জন্য স্বাভাবিক টোটাল এনভায়রনমেন্ট টোটাল সিস্টেমটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য আইওএস এর জন্য কমপ্লিটলি ডিফারেন্ট। তো এত বড় টিম নেই, আলাদা টাইম স্পেন্ড করবে যে একটা নেটিভ অ্যাপ অ্যান্ড্রয়েডে বানাবে, একটা নেটিভ হচ্ছে যে আইওএস এ বানাবে। তো তারা করে কি ক্রস প্ল্যাটফর্ম ইউজ করে, যেটা হচ্ছে যে ফর এক্সাম্পল ফ্লাটার, হ্যাঁ? তো এইখানে এই তিনটা জিনিসের ব্যাপার হচ্ছে যে মানে এই তিনটা জিনিস হচ্ছে মোবাইল অ্যাপের মধ্যে হচ্ছে যে তোমরা বেসিক্যালি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের মধ্যে পাও যখন ইন্ডাস্ট্রিতে যাও। তো দেখা যাবে যে আইদার তোমরা আইওএস ডেভেলপার হচ্ছে ইন কেস তোমরা যদি মোবাইল অ্যাপ্লিকেশন টিমের মধ্যে পড়ো, তো দেখা যাবে যে হচ্ছে কি হয় সেটা আইওএস এ বা অ্যান্ড্রয়েডে বা হয়তো ফ্লাটার। একটু কি ক্লিয়ার যে আলটিমেটলি আমাদের মোবাইলের মধ্যে কি কি সেকশন আছে? ক্লিয়ার হয় না?
সিম্পল ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা সো iOS আছে অ্যান্ড্রয়েড আছে ক্রস প্ল্যাটফর্ম আছে তো বেসিক্যালি যখন ডেভেলপমেন্ট করতে হয় তো তখন কি করতে হয় iOS এর জন্য ফর এক্সাম্পল সুইফট ল্যাঙ্গুয়েজ ইউজ হতে পারে অথবা অবজেক্টিভ সি রাইট নাও সুইফট ল্যাঙ্গুয়েজ ইউজ হতেছে অ্যান্ড্রয়েড এর জন্য জাভা আগে ইউজ হতো এখন কটলিন ইউজ হইতেছে ওই ধরো সুইফট অবজেক্টিভ সি সুইফট তারপর হচ্ছে কটলিন ওগুলো হচ্ছে তোমাদেরকে কিছু অ্যাডভান্স ফিচার দিচ্ছে আগের কোডগুলো হচ্ছে অনেক কমপ্লেক্স হতো ওখানে মানে অনেক ফিচার থাকতো না নতুন ল্যাঙ্গুয়েজ গুলো ওই ফিচার গুলো আসছে অ্যাসিনক্রোনাস অপারেশন থেকে শুরু করে অনেক ধরনের ফিচার আসছে প্যারাডক্স এর জন্য আর ক্রস প্ল্যাটফর্ম কি হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম হচ্ছে যে এই ফ্লাটারের কাহিনী বেসিক্যালি ফ্লাটারের কাহিনী আসলে কিছুই না জাস্ট হচ্ছে যে তোমার ফ্লাটারের ডার্ক ল্যাঙ্গুয়েজটা ইউজ করে হ্যাঁ তো ফ্লাটার অ্যাকচুয়ালি করে কি যখন আমরা মানে ফ্লাটারের মধ্যে অ্যাপ্লিকেশন বানাই ও আসলে অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট একটা iOS অ্যাপ বানায় ইকুইভ্যালেন্ট একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানায় ঠিক আছে মানে তুমি একটা ফ্লাটারের কোড লিখবা ওর ল্যাঙ্গুয়েজে কোড লিখবা তুমি হচ্ছে বিল্ড দিবা ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার দুইটা প্রোডাক্ট জেনারেট হবে একটা হচ্ছে যে অ্যান্ড্রয়েডের জন্য একটা হচ্ছে iOS এর জন্য হ্যাঁ তাহলে হচ্ছে যে এখন এগুলোর মধ্যে তাহলে হচ্ছে যে আমাদের আলাদা iOS ডেভেলপমেন্ট তারপর হচ্ছে আলাদা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের দরকার ফ্লাটার দিয়ে তো সব কাজ হয়ে যাবে রাইট সব তো বাদ হয়ে যাবে তাই না মানে কেন তুমি আলাদা একটা অ্যান্ড্রয়েড টিম পুষবা বা ফর এক্সাম্পল আরেকটা iOS টিম ম্যানেজ করতে পারছো তো প্রবলেম কি হয় এই যে iOS বলতেছি এটা হচ্ছে নেটিভ মানে হচ্ছে যে ও iOS যে জিনিসটা দিচ্ছে যে ফর এক্সাম্পল এনভায়রনমেন্টটা দিচ্ছে বানানোর জন্য বা তুমি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করবা এখানে একটা ওয়ার্ড দেখছো যে এসডিকে সফটওয়্যার ডেভেলপমেন্ট কি এই এসডিকে জিনিসটা কি এটা হলো যে সফটওয়্যার প্রোটোকল বিভিন্ন APIs and libraries এটা কি সফটওয়্যার প্রোটোকল বিভিন্ন APIs and libraries এক্স্যাক্টলি কাইন্ড অফ হচ্ছে ওরকম তো ধরো আমরা iOS এর কোনো একটা জিনিস বানাইতে চাচ্ছি হ্যাঁ তো ওদের হচ্ছে যে এখন ফর এক্সাম্পল আমি একটা বাটন বানাবো বা আমি একটা ইমেজ দেখাবো হ্যাঁ এরকম কিছু একটা দেখাবো তো এখন নিশ্চয়ই হচ্ছে যে আমি র লেভেলের কোড লিখবো না যে হচ্ছে যে না বাটন ইউ এর মধ্যে কেমন দেখাবো এখানে দেখাবো সো এগুলো হচ্ছে যে আসলে করা আছে ফ্রেমওয়ার্কের মতো ওয়েবে তো তোমরা ওয়েব ডিজাইন কোর্স কি করছো আচ্ছা প্রজেক্ট কয়জন করছো এটা জিজ্ঞেস করবো না বাট হচ্ছে যে সো আইডিয়া আছে যে হচ্ছে যে কিছু বাটন টেনে টেনে এনে কাজ করা যায় আচ্ছা তো এসডিকে অ্যাকচুয়ালি কি করে এসডিকে যেটা হচ্ছে যে তোমার এই ধরনের জিনিসগুলো হচ্ছে যে ওরা এই কোডগুলো ওরা অলরেডি লিখে রাখছে ঠিক আছে জাস্ট হচ্ছে যে তোমরা ইউজ করতে হবে আলাদা আলাদা লাইব্রেরি আছে যেমন আমরা তো সি প্রোগ্রামিং করছি রাইট তাহলে আমরা কি করি আমরা প্রিন্টএফ যখন লিখি ওটা আসলে কোথা থেকে আসে একটা লাইব্রেরি থেকে আসে তার মানে কি আমরা জাস্ট এক লাইন লিখি প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড দ্যাটস দ্য ডাটা আমার ডিসপ্লেতে শো আসছে আন্ডারলাইন কোড ছিল ওই লাইব্রেরি লিখে আছে কিভাবে এটা শো হবে তাই না এসডি হচ্ছে যে এটা আপার ভার্সন হ্যাঁ আপার ভার্সন বলতে বুঝাচ্ছি এরকম এই যে তুমি ভার্টিক্যালি বা হরিজন্টালি লিখতে যাচ্ছ সবগুলো আসলে ও এটার মধ্যে পোর্ট করে দিয়েছে সব করে এখানে লিখে আছে জাস্ট আমরা বিভিন্ন জিনিস এখান থেকে ইউজ করব এরকম iOS এর একটা এসডি আছে অ্যান্ড্রয়েড এর এসডি আছে ফ্লাটার এর এসডি আছে আর আমাদের কোশ্চেন ছিল যে আমরা কেন নেটিভ ইউজ করতে হবে কেন আমরা ফ্লাটার দিয়ে বাকি পৃথিবীর সবগুলোকে চেঞ্জ করে দিতে পারতেছি পারফরম্যান্স ইস্যু একটা পয়েন্ট পাওয়া গেল পারফরম্যান্স ইস্যু ইটস এ বিগ প্রবলেম এটা বিশাল বড় একটা সমস্যা তারপর এপিক সাইজ অ্যাপের সাইজ কত ভেরি করবেন না আসলে পোস্টার তো হবে ধরো আবার এখন 50 এর জায়গায় 100 মিলে দাঁড়ি ডাজন্ট ম্যাটার কত বেশি ইটস নট এ বিগ প্রবলেম আর এটা হলো যে অ্যান্ড্রয়েড আইওএস এগুলো সরাসরি এগুলো যে আমরা ওএস এর সাথে কানেক্ট ওটা তো ওয়েস্টের সাথে কানেক্টেড কারণ তো বলছি ফ্ল্যাটের থেকে হচ্ছে ইকুইভ্যালেন্ট দুটো প্রজেক্ট হচ্ছে যে ক্রিয়েট হবে কারণ ফ্ল্যাটের থেকে আইওএস চলবে এটা আমি নেটিভ যে ফিচারগুলো যেমন ক্যামেরা তারপরে এগুলো মাইক্রোফোন এগুলো তো আমি যেমন অ্যান্ড্রয়েড আমি সরাসরি ইউজ করতে পারি বা আইওএস এও সরাসরি ইউজ করতে পারি সরাসরি ইউজ করা বলতে কি মানে এগুলো যে আমি নেটিভলি তো ওই যে আমার এসডি তে পাওয়া যাবে ওইটাও তো তুমি এসডিকে দিয়ে পাচ্ছ কিন্তু ফ্ল্যাটারের ক্যামেরা অ্যাক্সেস পাও ফ্ল্যাটারে তুমি অ্যাড যখন বানাচ্ছো ক্যামেরা ইউজ করছো না তাহলে ডিফারেন্স কি হ্যাঁ হ্যাঁ ফিচারস তো পাওয়া ফিচারস থেকে এরকম আমি ক্যামেরা হচ্ছে যে আমি iOS এর ফর এক্সাম্পল একটা যেমন মেসেঞ্জার অনেক ফিচার আইওএস এ আছে ওই কথা বানাচ্ছেন বাকি কিছু করছো তো আপনার কিছু টিচার বানাই আর তুমি কি আপনি যত হচ্ছে যে মেসেঞ্জারে iOS এর যেটা আছে ওটা মানে ওখানে তো ফ্ল্যাটার ইউজ করো ফ্ল্যাটার ইউজ করলে তো কমনই থাকে
তো এই ফিচার্স আলাদা করার জন্য একটা আলাদা ফিচার্স আলাদা করার জন্য ওরকম দরকার নেই, তুমি স্পেসিফিক করতে হবে ফ্লাটার কি ধরনের হচ্ছে যে আমি এটা অ্যান্ড্রয়েড চাই এটা iOS চাই বা এটা সার্ভিস হ্যাঁ হ্যাঁ ফ্লাটার তো আরো অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট বলতে কি ক্লোজলি হার্ডওয়্যার আর্কিটেকচারটা বা ওএস আর্কিটেকচারটা ফলো করে যদি ফ্লাটার বাকি হ্যাঁ কিন্তু মানে ওকে আচ্ছা ঠিক আছে আমাদের তাও তার আছে হ্যাঁ বলুন অ্যাকচুয়ালি কি হয় iOS এর মধ্যে মনে করে iOS লিখে দিয়েছে ও নতুন একটা ফিচার আছে হ্যাঁ নতুন একটা SDK মানে কিছু রিলেট কোড ওকে তার মানে হচ্ছে যে আমি এই ফিচারটা আমি রাইট ইউআইতে দেখাতে যাচ্ছি মিডিয়া করতে যাচ্ছি আমি নেটের মধ্যে হচ্ছে যে পাচ্ছি হ্যাঁ সো আমি এটা করে ফেললাম ফ্লাটার তো এটা আপডেট হয় ঠিক আছে সেকেন্ড থিং এটা একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সব ফিচার iOS চলে আসছে অ্যান্ড্রয়েড চলে আসছে বাট ফ্লাটার এসডি কোনো হয়তো দিতে পারতেছে না ঠিক আছে ওকে এটা একটা ফ্যাক্টর সেকেন্ড থিং হচ্ছে এটা তো একটা ফ্যাক্টর পারফরম্যান্স একটা কেউ একটা আনসার করছি না পারফরম্যান্স অনেক বড় একটা ফ্যাক্টর ঠিক আছে পারফরম্যান্স অনেক বড় একটা ফ্যাক্টর কেন সেটা হচ্ছে যে ধরো অ্যান্ড্রয়েডের কথা না বলি অ্যাপল জিনিসপত্রগুলো এমন ভাবে বানায় যে আমরা অ্যাকচুয়ালি ধরো ও অপারেটিং সিস্টেম মধ্যে ধরো আমরা যদি পিসিটার কথা চিন্তা করি ম্যাকের কথা চিন্তা করি অপারেটিং সিস্টেমটা অ্যাপল বানাইছে ডিভাইসটা অ্যাপল বানাইছে চিপের ডিজাইনও অ্যাপল করছে ফর এক্সাম্পল প্রসেসর র্যাম হ্যাঁ তারপর হচ্ছে এখানে যে প্রোডাক্টগুলো ওরা দিচ্ছে ফর এক্সাম্পল iOS ডেভেলপমেন্টের জন্য এক্সপোর্ট একটা আইডি ইউজ হয় হ্যাঁ ওটা অন্য কোথাও চলবে না ওকে তো ওইটা ওরা বানাইছে এখানে ওরা করে কি যেহেতু এভরিথিং ওদের আলটিমেটলি আমরা যখন কোনো একটা জিনিস রান করি সেটা কি হয় সেটা হচ্ছে যে আমাদের র্যাম মেমোরিতে হচ্ছে যে প্রসেসগুলো লোড হইতেছে দেন হচ্ছে যেগুলো এক্সিকিউট হইতেছে সিপিইউ থ্রুতে সিপিইউ আসলে কতটুকু ফাস্টে কাজ করবে না করবে ক্যালকুলেশন করবে বাইরে প্রসেসের মধ্যে স্লাইড কিছু জিনিস তো দেখছো কি আপনার ডাটা লোড হচ্ছে ইনস্ট্যান্ট রেজিস্টার হবে সো ফ্লাটার তো অ্যাপলের চিপ বানায়নি বা ওটাই ইয়া করতে করেনি তাই না তো iOS এই দিক থেকে ওরা অলরেডি অনেক বেশি হচ্ছে যে যেটা ওরা ওদের চিপ যেখানে রান হবে জিনিসটা ওরা অপারেটিং সিস্টেম গুলা ইভেন এভরি অ্যাপ ওইভাবে হচ্ছে যে ওরা ম্যানেজ করা বলতে ওইভাবে হচ্ছে যে জিনিসটাকে হচ্ছে যে ওরা মানে মোর পাওয়ার বের করে নিয়ে আসতে পারে অপটিমাইজ করতে পারে রাইট ঠিক আছে অ্যান্ড্রয়েডের কথা কেন বলতেছি না কারণ হচ্ছে যে অ্যান্ড্রয়েড খেয়াল করে দেখো অ্যান্ড্রয়েড ওএসটা বানাইছে কি গুগল তাই না বাট আমার ডিভাইস বানাচ্ছে হয়তো দেখা যাচ্ছে স্যামসাং তারপর দেখা যাচ্ছে হচ্ছে ধরো শাওমি তারপর আরো অনেক ভেন্ডর আছে তাই না হাজার রকমের ভেন্ডর আছে হাজার রকমের চিপ ইউজ হচ্ছে কোথাও কোয়ালকমের স্ন্যাপড্রাগন ইউজ হচ্ছে কোথাও দেখা যাচ্ছে যে হয়তো Xenon বা কিছু একটা প্রসেসর আছে বা RAM অনেক রকম জিপিইউ মাল্টি জিপিইউ হাতে থেকে অনেক করে ডিফারেন্স তো প্রবলেম হচ্ছে পারফরম্যান্স কারণ এই ফ্ল্যাটের তখন হচ্ছে ইউনিট জিনিসটা কনভার্ট করতে ও আসলে ওই যে আমাদের ডিভাইস ক্যাপাবিলিটিস আছে ওটাকে হচ্ছে যে ওইভাবে হচ্ছে রিড করতে পারে না ঠিক আছে পারফরম্যান্স ফুল বের করে নিয়ে আসে ধরো আমার ডিভাইসের মধ্যে ধরো আমি 4K রেজোলিউশন হচ্ছে যে ভিডিও রেকর্ড করতে পারি ঠিক আছে ফ্ল্যাটের আসলে দেখা যাচ্ছে যে 2100p উপরে আমি রিডই করতে পারতেছি না মানে আমি মাঝখানে ফ্ল্যাটের একটু কাজ করছি না তো আমি রিডই করতে পারতেছি না ও আমাকে দিতেই পারতেছে না ও আমাকে যে বাফারটা দিতেছে আমি যখন একটা রেকর্ডিং করি ক্যামেরার মধ্যে তখন হচ্ছে যে আমার যতক্ষণ রেকর্ডিং চলতে থাকে ও হচ্ছে যে একটা সিঙ্গেল ইমেজ করে হচ্ছে আমাকে পাঠাতে থাকে অ্যাপের মধ্যে আমাদের ক্যামেরাটা ওরকমই কাজ করে আমরা যখন রেকর্ডিং করতেছি ইন্ডিভিজুয়াল প্রতিটা সিঙ্গেল ইমেজ আমার আসতে থাকে এটাকে আমি ক্যামেরা বাফার বলছি 60 fps মানে প্রতি সেকেন্ডে 60টা ফ্রেম আসলে ক্যামেরা আমাকে রিকর্ড করে ঠিক আছে ফ্ল্যাটার আসলে পারতেছি না হাই কোয়ালিটি রেজোলিউশন মেইনটেইন করতে পারছি না অনেক কিছু করা যায় হ্যাঁ পারফরম্যান্স খুবই বড় একটা সমস্যা দ্যাটস ওয়াই ক্রস প্ল্যাটফর্ম সবার জন্য না তুমি ই-কমার্স সাইট বানাতে যাচ্ছো দ্যাটস এ ডিফারেন্ট থিং বাট তুমি পারফরম্যান্স রিলেটেড জিনিসগুলো বানাতে যাচ্ছো বা অন্য কিছু বানাতে যাচ্ছো ওটার জন্য হচ্ছে যে হবে না এখন দেখবে যে অনেক কোম্পানি ফ্ল্যাটার রিকোয়ারমেন্ট চাইছে কারণ ওর ফ্ল্যাটার হয়ে যাচ্ছে ওরা আসলে ওই ধরনের কাজ করার দরকার নেই সেজন্য হয়ে যাচ্ছে ঠিক আছে তো
এখন আলটিমেটলি জাস্ট আমরা এই তিনটে জিনিস ব্যাপারে কি আইডিয়া পেয়েছি? অ্যালার্ম দিতে হবে, ঘুমাইছো নাকি অনেকে? তিনটে জিনিস ব্যাপারে কি আইডিয়া পেয়েছি? বলো, তোমাদের জন্য আসছি, ক্যারিয়ারে তো তোমরা এগুলোতে যেগুলো যাবে, কি আইডিয়া পেয়েছি কেউ একজন বলো। এনভায়রনমেন্ট, কি কি এনভায়রনমেন্ট? এখানে স্লাইড কি লেখা আছে বলো তো? iOS Android ক্রস প্ল্যাটফর্ম এগুলো কি? এদিকে অপারেটিং সিস্টেম, এদিকে কি? এটা হচ্ছে দুনিয়াতে যত মোবাইল অ্যাপ্লিকেশন, যত মোবাইল অ্যাপ্লিকেশন আছে আমরা এগুলো বানাবো, যে কোনো কিছু, ইভেন ইফ ইট ইজ গুগল, তাই না? যে কোনো কিছু গুগলের, যে যদি গুগলের আমরা মোবাইল অ্যাপ্লিকেশন অলরেডি ইংলিশ করি মানে এভরিথিং এনিথিং, তাই না? তার মানে কি মোবাইল অ্যাপের দুনিয়াটাই, ঠিক আছে? আমরা এই তিনটে জিনিসের মধ্যে যেতে পারি। সো এখন আলটিমেটলি কি হয়, তো দেখা যাচ্ছে যে ইমেজটা তো দেখছো যে আমাদের একটা ব্যাকএন্ড সার্ভার থেকে ব্যাকএন্ড সার্ভার বাকি কিছুর সাথে কাজ করে, আর হচ্ছে যে আমাদের মোবাইল অ্যাপ দ্যাটস এ ফ্রন্ট এন্ড। মোবাইল অ্যাপ্লিকেশন কি? মোবাইল অ্যাপ্লিকেশন কি? এটা একটা ফ্রন্ট এন্ড ওয়েব, লাইক আমাদের ওয়েবে ফর এক্সাম্পল আমরা অ্যাঙ্গুলার দিয়ে একটা ওয়েবের ফ্রন্ট এন্ড বানাইছি বা অন্য আর কোনো কিছু দিয়ে একটা ফ্রন্ট এন্ড। সো এই হচ্ছে যে আমাদের এই কাহিনীটা। তো এসডিকে ভিতরে আমাদের কি থাকে, এসডিকে জিনিসটা জানা দরকার। এসডিকে ভিতরে আমাদের কি থাকে বলতো? কি থাকে? packages and লাইব্রেরিজ থেকে যেটা আমাদের যে জিনিসপত্রগুলো হচ্ছে দিবে, মানে আমাদের ওই ফ্রেমওয়ার্ক রিলেটেড যে জিনিসগুলো লাগে ওগুলো। আচ্ছা, নেক্সট পেজ। এই যে আমরা তার মানে হচ্ছে পরের জিনিস হচ্ছে আইডিয়া করতে হচ্ছে এসডিকে জিনিস। সো এই যে ইউআই, হ্যাঁ, এটা হচ্ছে iOS এর স্পেসিফিক ইউআই কি, মেটাল, ভিশন কি, কোরাল, স্টোরেজ, হ্যাঁ। তাহলে হচ্ছে কি এগুলা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে iOS এর ভিতরে কিছু লাইব্রেরির নাম, হ্যাঁ, এক একটা এক এক রকম কাজ করতে পারে। ওকে, ইউআই কি বেসিক্যালি কি করতে পারে? user interface এর বিভিন্ন ধরনের প্যাকেজ বলে user interface, UI থেকে user interface, okay fine, that's quite good, but হ্যাঁ এটা true, UI kit হচ্ছে আমাদের all kind of user interaction এর জন্য যে জিনিসপত্র দরকার ওটা আমরা UI kit এর মধ্যে পাই, হ্যাঁ। আচ্ছা, মেটাল কি জিনিস? হ্যাঁ কি মিউজিকের ড্রকার জনরা, ওকে। আচ্ছা, মিউজিকের জনরা মেটাল, না মেটাল মিউজিকের জনরা না, মেটাল হচ্ছে তোমার আরেকটা জিনিস। মেটাল হচ্ছে অ্যাকচুয়ালি ওপেন জিএল এর কি কেউ নাম শুনছো? ওপেন জিএল কি জিনিস? হ্যাঁ হ্যাঁ, গ্রাফিক্স রেন্ডার, হ্যাঁ গ্রাফিক্স রেন্ডার। আচ্ছা, তো ওপেন কি বলছো? গ্রাফিক্স রেন্ডার তোমরা কি আসলে ওপেনজিএতে কাজ করছো? মানে কাজ করো না, মানে হচ্ছে যে আমাদের গ্রাফিক্স রেন্ডার কোর্স আছে ওদিকে, মানে এখনো চলতেছে। ওখানে কি হচ্ছে যে ওপেনজিএন আছে, মানে না graphic.h না, ওটা তো একটা হেডার স্কিল, রাইট? গ্রাফিক্স গ্রাফিক্সে লিনাক্স টাইপগুলোতে পাওয়া যায় না, তো এক করা তো ওপেন সিল দিয়ে কাজ করা যায়। ওপেন ওপেন যেটা জিএল ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে। তো জানি না তোমরা হচ্ছে যে আমি আই ডোন্ট নো, আমিও গ্রাফিক্স কোর্স করছিলাম, বাট আসলে আমি ওপেনজিএল জানি না, আমি হচ্ছে হয়তো মানে অ্যান্ড্রয়েড তো পড়ালেখা তখন করে দিই। সো ওপেনজিএল কি আমার কোর্সে ছিল কিনা আমি জানি না, বাট ওপেনজিএল গ্রাফিক্স এর খুবই ম্যান্ডেটরি একটা জিনিস। ফর এক্সাম্পল ধরো কুয়েট বা রুয়েট বা অন্য যে কোনো জায়গার মধ্যে আছে, ওখানে অ্যাকচুয়ালি হচ্ছে ওদেরকে জিপিইউ গ্রাফিক্স এর যে কোর্স থাকে ওটার মধ্যে সিলেক্ট করে ওদেরকে জিপিইউ রেন্ডারিং করতে হয়। সো এইটার ব্যাপারে হচ্ছে যে আমি ব্ল্যাঙ্ক ছিলাম, কারণ হচ্ছে যে আমি গ্রাফিক্স কোর্স করছি, রেকর্ড অফ করে দেই ভাই। তো তোমরা হচ্ছে যে স্যারের সাথে এই জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে ওটা কোর্স সেশনটাকে দেখি। সো প্রসেস এটা কি আসলে কি পোস্ট করবা না, এটা কেন রেকর্ডিং কেন? এমনি পরে মানে আমাদের রিপোর্ট যখন লিখতে হবে তখন নিজেরা ব্যক্তিগতভাবে রেকর্ড
আচ্ছা না, সমস্যা নেই। এই রেকর্ডিং কি মানে এইখানে পর্যন্ত তোমরা আমাদের কথা শুনতেছো না, লিটারেলি তোমরা কাছে পরে পাবে দেখো আমাকে তখন মার্কেটিং সারা দেখতে পারে ওকে। আচ্ছা ম্যান ওপেন জিও, তোমরা হচ্ছে ওটা কইলো হচ্ছে যে গ্রাফিক্স করতে ওপেন জিও জিনিসটা থাকলে হচ্ছে যে বেটার, কারণ ওপেন জিও জিনিসটা লিখে আমি দেখেছিলাম, কারণ ওপেন জিও দেখি না, বাট বাকিরা যারা আছে দেখা যাচ্ছে হচ্ছে ওরা অ্যাকচুয়ালি কোর্সের মধ্যে ওপেন জিও করে। তো ওপেন জিও ব্যাটারি হচ্ছে কি, তার মানে আমরা অলরেডি ক্লাস পাইছি, সেটা হচ্ছে যে জিপিইউ রেন্ডারিং অ্যালগরিদম। তো ভিশন কি, ভিশন ভিশন কি হচ্ছে যে ক্যামেরা রিলেটেড কি হতে পারে? ধরুন ক্যামেরা মডিউল যেটা ছবি তোলা বা ভিডিও করা না, ওটা না, এটা নাম দেখে কনফিউজ হওয়ার কিছু নাই, আর আমরা তো জাস্ট গেস করতেছি। সো অ্যাকচুয়ালি এটা করে না, ভিশন কি অ্যাকচুয়ালি হচ্ছে যে মোবাইলে এমএল সাপোর্ট, এমএল পোর্ট করার জন্য এটা হচ্ছে যে আইএস এর ভিশন কিটটা ইউজ হয়, ভিশন কিট ইউজ হয়। এখন এমএল বলতে আমরা কি বুঝতেছি, বা আমরা অ্যাপের মধ্যে এমএল বুঝতেছি। সো এটা হচ্ছে যে অনেক ধরনের মেশিন লার্নিং থাকতে পারে, অনেক ধরনের মেশিন লার্নিং থাকতে পারে। তো অনেক ধরনের মেশিন লার্নিং মডেল থাকতে পারে যেটা এক একটা এক এক ধরনের কাজ করে। তো কি কি কাজ হতে পারে মেশিন লার্নিং দিয়ে? টেক্সট প্রসেসিং, ওকে। সো টেক্সট প্রসেসিং, তারপর ইমেজ প্রসেসিং। আমাদের ছবিগুলো এগুলো কিন্তু আবার ক্লোজে কাস্টমাইজ করে, অনেকটা ফাইন করে, কালার এড করে, এগুলো এআই ক্যামেরা পাওয়া যায়। আচ্ছা, ফোনের যে হচ্ছে ধরো এখন অনেক অনেক ধরনের ফিচার থাকে, টেক্সট প্রসেসিং, ইমেজ প্রসেসিং হইতে পারে। ইমেজ প্রসেসিং এর জন্য আসলে এমএল ইউজ হয়, বেসিক্যালি হচ্ছে ফোনেতে ধরলাম না ইমেজ প্রসেসিং একটা সেক্টর, আর চেঞ্জ করা যেতে পারে। তো এখন টেক্সট প্রসেসিং, ফর এক্সাম্পল একটা টেক্সট প্রসেসিং মডেল হচ্ছে চ্যাটজিপিটি। হ্যাঁ, একটা টেক্সট প্রসেসিং মডেল হচ্ছে কি চ্যাটজিপিটি নাকি? চ্যাটজিপিটি কি করে? চ্যাটজিপিটি কি করে? কি বলো তোমরা, চ্যাটজিপিটি কি করে অ্যানসার জানো না? প্রম্পট জেনারেট করে। প্রম্পট জেনারেট করে। কি প্রম্পট জেনারেট করে? টেক্সট জেনারেট করে আনসার বেসড অন কনটেক্সট। আমি যেটা লিখতেছি ওই কনটেক্সটের উপর বেস করে হচ্ছে আমাকে অ্যানসার দেয়। হ্যাঁ, আচ্ছা এখন তার মানে কি এমএল প্রসেস করতেছে জিনিসগুলো। এটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ওই এমএল এমএল তো এখানকার ML এনএলপি প্লাস not part of ML machine learning কি হতে পারে? সঙ্গীরা কোড়াগুলোর মতো পার্থক্য কি তো? হ্যাঁ হ্যাঁ, সঙ্গীরা কোড়াগুলোর মতো পার্থক্য কি? আপনি সেটা করে ChatGPT actually LL, হ্যাঁ, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এটাই কেন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে আসলে ও সবাই সব মেশিন, এক এক মেশিন লার্নিং মডেলের জন্য এক এক সাইজের ডেটা দরকার হয়, ঠিক আছে? তো দেখা যায় যে হচ্ছে যে কিছু ধরো ইমেজ প্রসেসিং এর জন্য কিছু মডেল আছে যাদের ভিতরে 5000 থেকে 10000 ইমেজ দিলে দেখা যাচ্ছে যে ওরা ওটার উপরে ফাইন টিউন করতে পারে, দেন সেটা আউটপুট জেনারেট করতে পারে। টেক্সটের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না, টেক্সটের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে একটু ডিফারেন্ট। টেক্সটের ক্ষেত্রে ডিফারেন্ট কেন? টেক্সট আসলে ফার্স্ট অফ অল কথা হচ্ছে টেক্সট মডেলগুলো ট্রেন করার জন্য হিউজ লেভেলের ডেটা লাগে। হিউজ লেভেলের ডেটা অ্যাপ্রক্সিমেটলি ফর এক্সাম্পল ধরো আমার একটা টেক্সট মডেল দিয়ে হচ্ছে যে কাজ করা লাগছিল, সো ফাইন টিউন করার জন্য, জাস্ট নট ফুল ট্রেনিং, বাট হচ্ছে ফাইন টিউনিং করার জন্য। ওই ফাইন টিউনিং করার জন্য হচ্ছে যে 200 মিলিয়ন সেন্টেন্স হচ্ছে যে আমাদের দরকার হচ্ছিল, ঠিক আছে? ওগুলোর সাইজ হচ্ছে রাফলি 60 to 70 জিবি, জাস্ট টেক্সট, জাস্ট ক্যারেক্টার। একটা ক্যারেক্টার কত? 8 বাইট, দ্যাট মিন্স 200 মিলিয়ন 60 জিবি যদি হয় এক্সচেঞ্জ দেওয়ার জন্য কতগুলো ক্যারেক্টার আছে স্পেস স্পেস। তো ওটা জাস্ট ফাইন টিউন করার জন্য। হ্যাঁ, তো
তো এখন 10 বছরের মডেল তো মোবাইল লোড করা সম্ভব না, হ্যাঁ? যখন আমি যে মডেলটা নিয়ে কাজ করছিলাম ওইটা ধরো হচ্ছে যে আমার জিপিইউ তে লোড করাতে গেলে রাফলি হচ্ছে যে 96 জিবি জিপিইউ মেমরি লাগতেছিল ইনফারেন্স চালানোর জন্য, হ্যাঁ? তো ইনফারেন্স চালানো মানে কি এমএল করছো কেউ লেজেন্ডারি কোর্স হচ্ছে হ্যাঁ এক্সেন্সার। আচ্ছা ইনফারেন্স চালানো মানে হচ্ছে যে আমাদের একটা মেশিন লার্নিং মডেলের ভিতরে আমরা একটা ইনপুট দিব, ও আসলে হচ্ছে যে মেশিন লার্নিং মডেলের ভিতরে বিভিন্ন লেয়ার আছে, লেয়ারের মধ্যে দিয়ে যাবে, যাওয়ার পর সেটা কম্পারেটিভ হতে থাকবে, দেন ফাইনালি সেটা আউটপুট দিবে মেশিন লার্নিং মডেলে, যে অনুসারে হচ্ছে যে আমরা ট্রেন করব। হ্যাঁ আচ্ছা, তো এখন এই ভিশন কিডসে কি যেগুলো ছোট ছোট মডেল ওই ধরনের 4ML এক ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে একটা মেশিন লার্নিং মডেল মানে ফ্রেম, ঠিক আছে? মানে iOS এর হচ্ছে যে এটা ওয়ান কাইন্ড অফ ফরম্যাট আর কি, 4ML ফরম্যাট ধরতে পারে, ঠিক আছে? iOS স্পেসিফিক। সো ওই ML মডেলগুলোকে হচ্ছে যে তোমার মানে 4ML মডেলগুলো ভিশন কিডসে আমরা লোড করাতে পারি, just not like 4ML model আমরা TensorFlow TF-like বা বিভিন্ন ধরনের মডেল হচ্ছে যে এইসব ভিডিও লোড করাতে পারি। দ্যাট মিন্স হচ্ছে যে কি এই যে লোড করাতে পারি এবং আমরা যে অ্যারের কথা বলতেছি এই জিনিসগুলা আসলে কি এটা কি অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড প্রসেস করাতে পারতেছি কি এটা কাইন্ড অফ ব্যাক এন্ড এটা প্রসেসিং। এই যে বলতেছে প্রসেসিং দ্যাটস আ পার্ট অফ মোবাইল প্রসেসিং। আমরা যে লিখছিলাম হেডিং এর মধ্যে যে মোবাইল প্রসেসিং দ্যাটস আ পার্ট অফ মোবাইল প্রসেসিং। জিপিইউ প্রসেসিং বা মনে করো হচ্ছে যে হ্যাঁ কাইন্ড অফ হচ্ছে যে স্পেসিফিক্যালি যে মোবাইল প্রসেসিং বলতে আমি বোঝাইতে চাচ্ছি দ্যাটস নট এটা ডিফাইন্ড কোনো টার্ম না, ঠিক আছে? যে এটা মনে করো আমি বাংলাদেশে মোবাইল প্রসেসিং বোঝানোর জন্য কি কি আসলে করতে পারি, কারণ আমরা আলটিমেটলি ডেইলি কি করবো, ডেইলি হচ্ছে আমরা আলটিমেটলি এই সেকশনটা আমার জানা কেন করবে যে পসিবিলিটি হয়তো আমি ফিউচারে কাজ করতে পারি এটা বা এখানে আমার কি কি ক্যারিয়ার স্কোপ আছে ওই জিনিসটা আমার জানার জন্য মোবাইল প্রসেসিং হচ্ছে আমি যেমন করে দিচ্ছি আমার ফোনের নিয়েও প্রসেস করতে পারি। তো এখন ভিশন কি তারপরে আমাদের উপর মোটামুটি একটা আইডিয়া পেলাম যে আমরা আলটিমেটলি এই দুটো জিনিস করতেছি কি মেশিন লার্নিং মডেল ফোনের হচ্ছে যে ইউজ করার জন্য। হ্যাঁ এখানের মধ্যে জিপিইউ সিপিইউ কেন আসছে, কেন আমি জিপিইউ বা সিপিইউ বলতেছি, কেন আলাদা করে জিপিইউ বলতেছি, এনি আইডিয়া? জিপিইউ অ্যাকচুয়ালি কি? জিপিইউ হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, যেটা আমরা চিনি গেম খেলার জন্য, রাইট? খারাপ জিনিস, ভালো জিনিস। আমি নিজেও অফিসের মধ্যে এমন দিন গেছে 7-8 ঘন্টা কল অফ ডিউটি খেলছি পুরা টিম মিলে, খেলতাম। তো এটা হচ্ছে যে আমাদের সিটিও যে আছে তো ও গাইডিং ডিপার্টমেন্ট অনেক ছিল, ও আলটিমেটলি ওয়ার্ল্ড ফাইনালিস্ট, গাইড আউট দুইবার ওয়ার্ল্ড ফাইনালিস্ট। তো ও আসলে হচ্ছে যে আমাদের মানে পার্ট করতো, তারপর হচ্ছে যে দেখা যেত হচ্ছে যে আমাদের কল অফ ডিউটি। সো কল অফ ডিউটির ক্ষেত্রে হচ্ছে মানে কল অফ ডিউটি নট অনলি কল অফ ডিউটি, এভরি আদার কাইন্ড অফ গেমস এর মধ্যে সে হচ্ছে খুব এক্সপার্ট। সো ইটস নট এ বিগ ডিল। সো এখন তাহলে আমার কোশ্চেনটা ছিল হচ্ছে জিপিইউ এবং সিপিইউ এই দুটো ওয়ার্ড আমি কেন বলতেছি আলাদা, কেন? CPU হচ্ছে জেনারেল পারপাস প্রসেসিং আর GPU হচ্ছে ক্যালকুলেশন ইন্টেন্সিভ ওয়ার্ক করার জন্য স্পেশালাইজড একটা প্রসেসিং ইউনিট GPU। ওকে। আর গ্রাফিক্স রেন্ডারিং হচ্ছে মূলত মোস্টলি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, যার কারণে GPU ক্যালকুলেশন ইন্টেন্সিভ ওয়ার্ক ভালো করতে পারে, কিন্তু আমরা CPU GPU যেটাকে ডিস্টিংশন করে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কোথায় হচ্ছে মেশিন লার্নিং যেহেতু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ইন্টেন্সিভ একটা ওয়ার্ড, তাই আমরা জিপিইউ কে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করি। ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে যে তোমাদের একটা বেসিক কনসেপ্ট জিপিইউ এর সিপিইউ ব্যাপার বলি। সিপিইউ এর আলটিমেটলি আমাদের সিপিইউ এর জিপিইউ এর মধ্যে ডিফারেন্স কি এটা কি আমরা জানি? মানে এই জিনিসগুলো একটু জেনে রাখলে ভালো হবে যদি কেস অফ প্রসেসিং। হ্যাঁ
সিপিইউ তো কোর অনেক কম, সিপিইউ তো কোর অনেক বেশি। GPU the core অনেক বেশি, exactly, nice. So GPU the core অনেক বেশি. So what's the difference CPU core এবং GPU core এর difference? এটা একটা ভিডিও আছে, সো আমি ভিডিও দেখতাম। মোরালেস একটা ছবি আঁকতে একটা সিপিইউ সমানে 1 সেকেন্ড বা 1 মিলি সেকেন্ড। কেন? সিপিইউ সমানে 8 মিনিট। সো 8 সেকেন্ড। না আমি জিজ্ঞেস করছি CPU core মানে তাহলে GPU তে core অনেক বেশি। মনে করো হ্যাঁ এটা ট্রু যে CPU তে ধরো হচ্ছে যে আমাদের মানে রাইট নাও হচ্ছে ধরো 8টা কোর বা 12টা 16টা কোর থাকে, ঠিক আছে? ফিজিক্যাল কোর 16টা থাকে, ট্রেডিং করলে হচ্ছে লজিক্যাল কোর 24টা বা হতে পারে, দ্যাটস ডিফারেন্ট। তো আমাদের CPU কোর ধরলাম আমি 16টা আছে। এখন GPU তে কোর আসলে 1000 থাকে। হ্যাঁ। তো এখন কোশ্চেন হচ্ছে CPU তে আমি কোরগুলো দিয়ে দিতে পারি না। কেন করি না? বা আমি এখন তার কোড মানে কেন আমাকে ওখানে 1000 কোড দিতে পারতেছি, বাট CPU তে আমি 1000 কোড দিতে পারতেছি না। CPU তে আমি কেন 8টা কোড দিতেছি? কস্ট তাহলে GPU তে কিভাবে দিচ্ছে যদি কস্ট হয়? GPU তে কিভাবে 1000 কোড দিচ্ছে? রাইট? মানে কস্টের ফ্যাক্টর যদি আসে তাহলে তো আলটিমেটলি GPU কে 1000 কোড দিতে পারতো না, তাই না? কেন? আর্কিটেকচার কত কোন আর্কিটেকচার আর্কিটেকচার তো GPU আর্কিটেকচার তো অলরেডি আছে, আমি ওটা বানাই ফেলছি। 1000 কোড আমি দিতেছি ওখানে। জানি? না ভাই এটা আচ্ছা, সিম্পল। তো আমরা ব্যাপারটা হচ্ছে যে দুইটা পারপাস ডিফারেন্ট। পারপাস ডিফারেন্ট কেন? GPU তে আমরা যে অনেকগুলো কোর দিতেছি, কোরের একটা পাওয়ার থাকে। গিগাহার্টজ, মেগাহার্টজ, গিগাহার্টজ CPU ক্লক সাইকেল স্পিড, তাই না? দ্যাট ইজ এক সেকেন্ডে সে কতগুলো অপারেশন করতে পারে। CPU কোরগুলো হচ্ছে যে অনেক বেশি পাওয়ারফুল। সিঙ্গেল কোর মানে একটা সিঙ্গেল কোর যেটা আমরা চিন্তা করি তাহলে হচ্ছে যে ওরা আসলে এক সেকেন্ডে ওর গিগাহার্টজটা বেশি, হ্যাঁ? GPU তে গিগাহার্টজ খুবই কম। গিগাহার্টজ বলতে আমি বুঝাতে যাচ্ছি আলটিমেটলি গিগাহার্টজ হয়তো তোমাদের বোঝানোর জন্য বলতেছি, মানে পার সেকেন্ডে আসলে কতগুলো প্রসেস করতে পারবে, CPU কোর অনেক বেশি প্রসেস করতে পারবে কম্পেয়ার টু GPU কোর খুব ছোট ছোট প্রসেস করতে পারবে। তাইলে হচ্ছে যে তার মানে হচ্ছে কি GPU তে ইচ্ছা করে হচ্ছে কোরের পাওয়ার কম দেওয়া হচ্ছে, এটাতে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ কোন আইডিয়া? তোমরা দেরি করে আনসার দিলে তোমাদের সেশন লং হবে, আধা ঘন্টা পারবে। সিরিয়াস বলো। স্পিড বলতে হচ্ছে যে এটা একটু ডিফারেন্ট ওয়ে অফ স্পিড। ফর এক্সাম্পল প্যারালাল প্রসেসিং এর জন্য স্পিড। কেন? আমরা ধরো আমাদের কাছে রাফলি 16টা কাজ আছে, ঠিক আছে? কাজগুলো আমরা ধরে নিতে পারি যে ইমাজিন করি 16টা কাজ আছে, 16টা কাজ একটা CPU এক সেকেন্ডে একটাই কাজ করতে পারে। তার মানে 16টা কাজ যদি আমার একটা 8 কোরের প্রসেসর করতে চাই তাহলে আলটিমেটলি কি করতে হবে? অ্যাটলিস্ট 2 সেকেন্ড লাগে। কারণ 8টা কোর এক সেকেন্ডে 8টা প্রসেস শেষ করবে, দেন তারা সেকেন্ড 8টা জিনিস হচ্ছে যে বাকি এক সেকেন্ডে শেষ করবে। সো GPU অ্যাকচুয়ালি এটার নাম কেন হয়েছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট? এই যে টোটাল জিনিসটা বের করছে এখানে there is মানে there are millions of pixel, তাই না? মিলিয়নস অফ পিক্সেল মানে হচ্ছে ধরো এইটা হচ্ছে 4K রেটিনা ডিসপ্লে মনে হয়, আমি জানি না। তো which means most probably একটা সিঙ্গেল ইয়াতে মনে হয় হচ্ছে যে 4K টাইপের হচ্ছে যে রেজোলিউশন বা এটা থাকে, এখন ডেফিনিশন বেরিয়েছে। তো এখানের মধ্যে হচ্ছে যে হিউজ পরিমাণ হচ্ছে যে পিক্সেলস আছে। এবার যদি আমরা চিন্তা করি আমরা যখন একটা মুভি দেখতেছি, হ্যাঁ, বা যে কোনো একটা ভিডিও দেখতেছি, এক্সুয়ালি কি হইতেছে? একটা ভিডিও যখন আমরা দেখি 2 সেকেন্ডের একটা ভিডিও দেখি, ওখানে আসলে ওটা যদি নরমাল দিকে FPS এর নিচে যদি হয় তাহলে ভিডিওতে আমরা ল্যাগিং দেখবো, কারণ আমাদের চোখে যে কোনো কিছু ক্যাপচার করা রাখে 0.1 সেকেন্ড, এর বেশি যদি হয়ে যায় আমাদের চোখে একটা ল্যাগিং হিসেবে ধরা হবে। এর আগে দ্যাট ইজ at least 30 FPS লাগবে। 30 FPS ছাড়া আমরা ভিডিওকে ধাক্কা ধাক্কা যাচ্ছি না। তার মানে ধরলাম আমাদের 60 FPS এর ভিডিও, হ্যাঁ, এখন 120 FPS এর ভিডিও যদি রেকর্ড করা যায়, বা আরো বেশি 240 FPS রেকর্ড করা যায়, মানে এক সেকেন্ডে অ্যাকচুয়ালি, হ্যাঁ, অ্যাকচুয়ালি 540 কম্পিউটার গেছে 540, তাহলে আমি জানি না 540 হতে পারে। তার মানে আলটিমেটলি তো এই FPS এর মানে কি
অ্যাকচুয়ালি আমার 1 সেকেন্ডের একটা ভিডিও যদি হয় আসলে এখানে 60টা ইমেজ থাকবে 60টা ইমেজ যদি ফরওয়ার্ড দেখো যেটা তোমাকে কন্টিনিউয়াস তোমাকে ফ্রি দিচ্ছে তোমার প্রপার্টিটার কারণে তোমাকে ফ্রি দিচ্ছে গোয়িং কন্টিনিউয়াসলি বাট অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল ইমেজ দেখতেছো যেটা হচ্ছে তোমার 0.1 সেকেন্ড করে যাচ্ছে সো আলটিমেটলি একটা ভিডিওর সাইজ বড় হয় না অডিও হচ্ছে অনেক কারণ ওখানে দেয়ার ইজ লট অফ ইমেজেস ঠিক আছে আমরা যখন প্র্যাকটিস দেখতেছি আমরা লট অফ ইমেজ দেখি প্রবলেম হচ্ছে যে এখন কেন জিপিইউ আসছে এই যে প্রতিটা এত মিলিয়নস অফ পিক্সেল এত মিলিয়নস অফ পিক্সেল অ্যাকচুয়ালি আমি কি অন্য টপিকে বেশি কথা বলছি সো মিলিয়নস অফ পিক্সেল অ্যাকচুয়ালি কি বলবেন হ্যাঁ এটা তোমাদের একটু লাগবে মিলিয়নস অফ পিক্সেল যখন আমরা রেন্ডার করছি তখন আমার এক সেকেন্ডে একটা ভিডিও ধরো 60 টা এফপিএস এর ভিডিও হচ্ছে ধরো হিউজ পরিমাণ পিক্সেল আছে আমার সিপিইউ 8 করে সিপিইউ কয়টা পিক্সেল রেন্ডার করবে একটা করে তাহলে হচ্ছে ওই আগে 2004 সালে যখন আমরা হচ্ছে যে মানে ওই রোড রাশ খেলতাম তখন হচ্ছে যে ওই একটা করে হচ্ছে যে ড্র ঠিক আছে মাঝে মাঝে মডেলগুলো সিআরটি মডেলগুলো বেশি মাল্টি আলাদা ঠিক আছে সো এগুলো হচ্ছে যে একটা করে ড্র এই প্রবলেমটা না হওয়ার জন্য করতেছি কি আমার আর্ট কোড থেকে ওয়াই নট আমরা আমার একটা পিক্সেল ড্র করা মানে একটা কালার ড্র করা নাথিং এলস ঠিক আছে তাই যে একটা কালার ড্র করব তো আমরা এতগুলো যেহেতু করতে যাচ্ছি আমার একটা প্যারালালিজম দরকার হওয়ার কারণে তাহলে হচ্ছে যে আমরা কি করবো আমরা কোর বানাই দিই বেসিক্যালি প্যারালালিজম কি করতে পারি কোর ঠিক আছে তো আমরা কোর বানাই দিই আমার সাথে পাওয়ারফুল কোর দরকার নেই এখানে র্যান্ডম করার জন্য জাস্ট একটা ইমেজ ড্র করার জন্য আমার এক্সিকিউশন বানানো দরকার এই কারণে হচ্ছে বেসিক্যালি জিপিইউ আসছে ঠিক আছে যে কারণে আমাদের গেম খেলার জন্য জিপিইউ লাগে কারণ হচ্ছে আমাদের পারফেক্ট 60 fps এ র্যান্ডার হয় গেম খেলার জন্য প্রচুর এক্সপেন্সিভ গ্রাফিক্স কমপ্লিট গেমটার কমপ্লিট গ্রাফিক্স এর থিংস দ্যাটস ওয়াই আমাদের জিপিইউ লাগে ঠিক আছে এখন তো এটা হচ্ছে যে এখন যেগুলো এখন হচ্ছে যে আমরা ব্যাক করেছি অ্যানালিসিস একটু কি আমরা কি কিছু বুঝছি জিপিইউ ব্যাপারে কেন জিপিইউ লাগে জিপিইউ হচ্ছে তার মানে অনেকগুলো অপারেশন কম পাওয়ারের কোড দিয়ে খুব দ্রুত সলভ করতে পারে প্যারালালিজম বাড়াতে পারে টোটাল টাস্কটা শেষ করার এক্সিকিউশন টাইমটাকে সে রিডিউস করে ফেলতে পারে থ্রু প্যারালালিজম সো সিপিইউ জিপিইউ ব্যাপারে আমরা সেম কোড একটা পাওয়ার বেশি একটা পাওয়ার কম একটা কোর সংখ্যা কম একটা কোর সংখ্যা বেশি এমএল সিপিইউ তে যেরকম সিপিইউ তে যেরকম র‍্যাম থাকে যেখানে সিপিইউ তে আলটিমেটলি কনসেপ্ট সেম সিপিইউ তে কি থাকে কোড থাকে কোড রেডার ভাড়া করে র‍্যামে আসে আমরা তার ইনিশিয়াল র‍্যামে লোড করতে হয় জিপিইউ তো সেম জিপিইউ প্রসেসর লোড করার আগে জিপিইউ র‍্যামে আসতে হয় দ্যাট থেকে জিপিইউ র‍্যাম নামে একটা জিনিস এক্সিস্ট করে আমরা বলি না যে 2 জিবি র‍্যামের হচ্ছে যে আমরা একটা জিপিইউ কিনছি বা 4 জিবি র‍্যামের জিপিইউ কিনছি এরকম বলি না ওই র‍্যামটা ওখানে তো এখন তার মানে অ্যাকচুয়ালি কি এবার আছে এমএল অ্যাকচুয়ালি এমএল কোর্স করানো আমরা না এখনো করানো এমএল কোর্স আচ্ছা নজর স্যারের সাথে কাজ করবো এমএল নিয়ে এরকম কি আছে কেউ নাই অনেক আছে আচ্ছা আচ্ছা আমি জানি হয় কেন না কোনো কোশ্চেন জিজ্ঞেস করবো না তোমার আমার না ঠিক আছে কোনো জিজ্ঞেস করবো না ভাই এর সময় বেশিরভাগ গেম নিয়ে কাজ আচ্ছা 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 আমরা অন্যদিকে না অনেক দিকে হয়ে যাবে কথা তো সিম্পল একটা জিনিস বলি মেশিন লার্নিং আমরা ফোকাস করি মেশিন লার্নিং তার মানে হচ্ছে মেশিন লার্নিং যখন একটা মডেল ভিডিওর সাথে আমরা হয়তো পড়া পড়ে যে অনেকগুলা নিউরনস থাকে লেয়ার থাকে তারপর হচ্ছে যে আমাদের আমরা জিনিসটাকে ইনপুট দিই ওরা আসলে বিশাল বড় একটা লেয়ারের মধ্যে ম্যাপিং হয় তারপর হচ্ছে এটা আরো বাড়তে থাকে বাড়ার পরে তাদের কিছু ওয়েট ব্যাস আইসোলেটেড হয় বেসড অন হচ্ছে ট্রেনিং ডাটা দেন সেটা স্টোর হয় তারপর হচ্ছে পরবর্তীতে আমাদের মেশিন লার্নিং মডেল ট্রেন হয়ে যাওয়ার পরে এই টোটাল আর্কিটেকচারটা আমাদের কাছে থাকে ঠিক আছে দেন হচ্ছে যে আমরা কি করি ওটার মধ্যে ডাটাতে আউটপুট পাই চ্যাটের রাইট না যেটা দেখি আউটপুট পাই দ্যাটস কল্ড ইনফারেন্স একটা মডেল থেকে যখন আমি একটা ইনপুটকে পাঠাই আউটপুট দ্যাটস কল্ড ইনফারেন্স হ্যাঁ এখন মিলিয়নস অফ প্যারামিটার থাকতে পারে এমএলএল লেয়ার ঠিক আছে যেমন ধরো এই যে এলএলএম এর কথা বলছো ধরো T5 এর নাম মনে হয় কয়েকজন শুনছো আই ডোন্ট নো নাম শুনছি শুনছো না তাই না
তো D5 তারপর হচ্ছে যে ধরো এর আগে আরেকটা ছিল কি জানি দেখো সো ওখানে ধরো 70 বিলিয়ন প্যারামিটারের মডেল ঠিক আছে 80 বিলিয়ন প্যারামিটারের মডেল হ্যাঁ অনেক ধরনের প্যারামিটারের মডেল তো এই যে মিটার আছে জানেন কি ওখানে প্রতিটা জিনিস আপনি বললেন যে ওয়েট আর বায়াস স্টোর থাকে দ্যাট তাদের কিন্তু কোথাও না কোথাও স্টোর করতে হবে একটা ইন্টে স্টোর করবে আর তাদের স্টোর করবে 70 বিলিয়ন প্যারামিটারে যদি হয় তাহলে আলটিমেটলি কি 70 বিলিয়ন দ্যাট ইজ হচ্ছে যে কাইন্ড হচ্ছে যে 70 to 10 to the power 9 মানে 7 to 10 to the power 10 হচ্ছে যে টোটাল এতগুলা ইন্ট which is হিউজ বিশাল বড় একটা জিনিস আমি বুঝাতে চাচ্ছি হচ্ছে যে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে জিপিইউ সিপিইউ কথাটা তো ওই হিউজ লেভেলের জিনিসটাকে আমরা সিপিইউ তে ইনফার করতে পারি সিপিইউ ট্রেন করতে পারি জিপিইউ তে লোড করা যায় জিপিইউ তে ইনফার করতে পারি কারণ সিপিইউ জিপিইউ আলটিমেটলি কাইন্ড অফ দুইটা পারপাসে কাইন্ড অফ সেম তো এখন ধরো তোমার 70 বিলিয়ন প্যারামিটারের একটা জিনিসের ইউনিভার্সিটিতে কাজ করা যাচ্ছে কিছু একবার তুমি রান করাতে যাচ্ছ এখন তুমি সিপিইউতে পারো না এটা জিপিইউতে পারো না কোনটা তোমার তাড়াতাড়ি শেষ হবে দ্যাটস ওয়াই এমএল করার জন্য জিপিইউ লাগে কারণ ওই জিপিইউ দেওয়ার পরও আমার যতটুকু আমি 200 মিলিয়ন ডেটার উপর না আমি এটা 50 মিলিয়ন ডেটার উপর হচ্ছে যে রান দিয়েছিলাম মানে আমার স্ট্রিং একটা একক শেষ হইতে আমার রাফলি হচ্ছে যে 26 আওয়ার্স এর মতো লাগতো সো আমার চারটা একক দরকার ছিল একবার ফাইন টিউন হওয়ার পর মডেল আউটপুট কি আসে তো এর জন্য আমার 6 দিন হচ্ছে যে রাফলি ওয়েট করা লাগতো মানে কোনো ইন্টারাপশন হতে পারবে না পিসি অফ হতে পারবে না ওরকম স্টিল ওটার জিপিইউ পাওয়ার হচ্ছে যে 96 জিবি র‍্যাম A6000 এর ওই দুইটা জিনিস জাস্ট আনানো হয়েছে হচ্ছে যে ওর মডেলকে ফাইন টিউন করানোর জন্য সো স্টিল বুঝতেছো যে অনেক পাওয়ারফুল এবং ওটার কোর হচ্ছে যে খুবই পাওয়ারফুল কোর মানে যে সিপিইউ প্লাস ওগুলা কোর তো জিপিইউতে আরো কিছু জিনিস আছে ওখানে আমাদের পুরা কোন নামে একটা জিনিস আছে ওই জিনিসগুলো না দেখে সে হচ্ছে তার প্যারালাল পাওয়ার তত বেশি হয়ে থাকে A6000 এর পুরা কোরের সংখ্যা অনেক অনেক পাওয়ারফুল রাউন্ড 10000 করে একটা হ্যাঁ না 1750 টাকা সামথিং সরি 10750 টাকা সামথিং ওরকম কিছু আছে পুরা একটা রুম হ্যাঁ তো তার মানে আমাদের অ্যাড করার জন্য জিপিইউ তার মানে ধরো প্রসেসিং গুলো জিপিইউ তে করতে পারি সিপিইউ তে করতে পারি দ্য ডিফারেন্স ইজ কে তাড়াতাড়ি করে দিবে জিপিইউ তাড়াতাড়ি করে দিবে এই ধরনের কাজগুলো সিপিইউ তে দিতে করবে তো আমরা এটলিস্ট আমরা ট্রেন করতে পারি লোড করা থেকে ইনফরমেশন চালাতে পারি তো এখানে আরএসএস মোবাইল প্রসেসিং এর কাহিনী সেই মোবাইল প্রসেসিং এর কাহিনীটা হচ্ছে যে আরএসএস এর মধ্যে যখন আমরা একটা অ্যানাল লোড করাই থ্রু ভিশন পিরান প্রোটোকল তো দেখা যাচ্ছে হচ্ছে কি তাহলে কি আমরা সিপিইউ তে চালাবো নাকি জিপিইউ তে চালাবো ঠিক আছে ওই ধরনের কিছু ফ্যাক্টর আছে তার মানে মোবাইলের যে জিপিইউটা আছে ওটাও আমরা মোবাইল প্রসেসিং এর পার্ট হিসেবে ইউজ করি তো দেখা যায় যে হচ্ছে যে এমন হয় দেখা যায় যে হচ্ছে যে আমাদের অফিসের ভিতরে আমরা যখন একটা কোনো কিছু না দিতাম তো ফোনের জিপিইউটা থেকে সাধারণত হচ্ছে তোমার এই সেকশনটার মধ্যে ওইটা এত পরিমাণ গরম হতো আমরা জাস্ট সবগুলো ডিভাইস নিয়ে ফ্রিজের ডিপের মধ্যে ঢুকে যেতাম ঠিক আছে দেখা যাচ্ছে যে এক্সেসিভ লেভেলের হচ্ছে গরম হয়ে যেত এবার হচ্ছে মোবাইল হচ্ছে যে রিস্টার্ট দিলেও কাজ করতো না তো মানে ডিভাইস হচ্ছে যে কয়েকদিন হচ্ছে এটা অবস্থা খারাপ হয়ে যেত এরকম হয় এটা আমরা জিসিপি ভিশন পিলার প্রোগ্রাম মানে মোবাইলে আমরা অ্যানাল দিয়ে কাজ করতে পারি ঠিক আছে এটা ফ্রন্ট এন্ড সেকশন হইলো আমরা ডিভাইস ক্যাপাবিলিটি ইউজ করে মোবাইলের মধ্যে অনেক কাহিনী করতে পারি হ্যাঁ বুঝতেছি নাকি টায়ার লাগতেছে মোবাইল ইউজ করার জন্য আমরা যে লাস্ট যে রেজাল্টটা পাই ডট অ্যাপল যে ফাইল ডট আমরা ক্যান্সেল প্রো দিয়ে যদি রান করি তাহলে যেটা আমার আউটপুট ওই ফাইলটা ট্রান্সফার করে জাস্ট মোবাইলে যখন এমএল ইউজ করি এমএল এর সঙ্গে ড্যাশবোর্ড দিয়ে না ওইটা হচ্ছে তোমার মোবাইল অ্যাপের হতে কারণ হচ্ছে তোমার ডিজিটাল লোড করতে হচ্ছে ভিশন দিয়ে তার মানে হচ্ছে যে কি আর প্রিন্টের মধ্যে তুমি পার্সেন্টেজ এস দিছো কি দিছো ধরো কোন একটা ভ্যালু লোড করতে পারবে তার মানে ও ফরম্যাট করে হচ্ছে কি হবে সেটা হচ্ছে যে ফরম্যাটিং করে দিতে হবে ওখানে তো মানে প্রিন্টেড কোন মডেল দিই মানে মোবাইলে আপনি বলছেন যে গরম করে ওটা তো ট্রিট করার পদ্ধতি আমরা তো রান করার পরে হতে পারে ইভেন হচ্ছে যে মেটাল রান করার পরে দিতে পারে শোনা যায় না রাস্তায় কথা না গোয়া আসছে
ওকে এটা আসলে এক্স্যাক্টলি মুভমেন্ট ধরে রাখা কষ্টকর। স্যার তাহলে ওয়্যারলেসটা ইউজ করুন। এটা ধরে রাখাটা অনেক কষ্টকর, মানে এটা লাঠি হিসাবে হচ্ছে। এটা আমার কারণ কি এটা না কাদের সবাই কথা সবাই এনাফ সাউন্ড। আচ্ছা তাহলে কি আমি আসলে কথা বলতে কেউ শুরু নাই? আমি এক্সপেক্ট করতেছি না পিছনের দিকে শুনবা, কারণ আমি যদি তাদের স্টুডেন্ট ছিল সাইড মানে এটা কি হয় না। ভাইয়া এখানে একটা সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে আমরা মডেলটাকে কি মোবাইলে ট্রেন করছি নাকি আপনি ট্রেন করে তারপর ইউজ করছি? আমরা মোবাইলটাকে ট্রেন করে তারপর ইউজ করব। মোবাইলে আসলে মানে এমএল আমরা ট্রেন করা হবে, ট্রেন করছেন ভাই, তো মোবাইলে যেটা আমরা ট্রেন করা হবে তো গরম হয়ে যায় বলছি, তো এটা কি জিপিইউটা যখন এক্সপ্লিট ইউজ হচ্ছে, জিপিইউটা যখন এক্সপ্লিট ইউজ হচ্ছে তখন আমি এই জিপিইউর উপর প্রেসার করাটা না, জিপিইউটা আসলে গরম হবে। ঠিক আছে, জিপিইউটা গরম হয় দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস জিপিইউ রেডিয়েট করছে, জিপিইউ যে কোনো প্রসেস চালাচ্ছে, জিপিইউটা গরম হয় তখন সাথে তখন গরম হবে। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমাদের বলছে যে তারা ঠান্ডা করার জন্য আমরা ঠিক আছে ওটা দেখা এই ইজিয়ার করে মানে এটা নিয়ে আমাদের যে আমরা যেগুলো জিপি র্যান্ডিং বললে আমরা মোবাইল লিখে দিই এটা ফাইস নট নর্ম। হ্যাঁ এটা নর্ম, এটা জাস্ট আমরা আমাদের মানে এটা করলে তাইলে হচ্ছে ভিজুয়াল কি কোন হচ্ছে আমরা তার মানে আমরা জানি মোবাইলের মধ্যে আমরা অ্যান্ড্রয়েড করতে পারি। হ্যাঁ মেটাল ছিল হচ্ছে যে এবার যে আমরা এতক্ষণ অনেক পিক্সেল দিয়ে কাহিনী করব। হ্যাঁ পিক্সেল দিয়ে আমরা কাহিনী করছি, আমরা কথা বলছি না, এই মেটাল দিয়ে হচ্ছে আমরা পিক্সেল থ্রু জিপিইউ আমরা নিয়ে হচ্ছে যে অ্যাকচুয়ালি ডিসপ্লে করতে পারি। ঠিক আছে, মেটাল এই ক্যাপাবিলিটিসটা দেয় আমাদেরকে যে তুমি র লেভেলের একটা ডিসপ্লেতে থ্রু জিপিইউ তুমি আসলে কোন পয়েন্টে কি ড্র করবা না করবা, কি শো করবা না করবা, এই ক্যাপাবিলিটিসটা আমাদেরকে দেয়। স্টোরিবোর্ড ইজ কানেক্টেড টু ইউআই। আমাদের যে লাস্ট পার্টটা আছে স্টোরিবোর্ড, এটা হচ্ছে ইউআই কানেক্টেড। হ্যাঁ মানে স্টোরিবোর্ড হচ্ছে আমরা আইএস ডেভেলপমেন্ট করার সময় ডিজাইনটা করি। ঠিক আছে, আচ্ছা এই যে সেকশনটা আছে বেসিক্যালি হচ্ছে যে স্টোরিবোর্ডটা ইউআই এর পাশাপাশি থাকা উচিত ছিল, স্লাইডে এর নিচে চলে আসছে। তো এই সেকশনের মধ্যে হচ্ছে যে এখন বলো এই পাঁচটা আপনি হচ্ছে তোমরা কি শিখছো ইউআই এর আইডিয়া পেয়েছো? হ্যাঁ শর্ট দিয়ে একটু শর্ট করে বুঝলেন? শুধু এসডিকে হ্যাঁ পার্ট অফ এসডিকে, বাট ইন্ডিভিজুয়ালি তারা কি মানে আমরা কি আইডিয়া পেয়েছি মানে হাই লেভেল প্রোডাক্ট, হাই লেভেল প্রোডাক্ট যে আমি কোন কথা বললাম হাই লেভেল প্রোডাক্ট বাংলা বলবো না ML load করে facilities and process and basically training ML load করে আরো অনেক ট্রেন করছে। তার আরো অনেক মানে এগুলা জাস্ট কয়েকদিন আগে আরো অনেক কিছু আছে এগুলো সব এরকম একটা আরো অনেক আছে ইনসাইড দ্যাট পরে মডেল দেয়। সো এগুলা লিভারকে কানেক্ট তাই আমার প্রশ্ন আছে ফ্লাটার তো সবচেয়ে প্যাকেজ আমরা যে এটা ইউজ করতে প্যাকেজ হ্যাঁ তো আইওএস এটা কি প্যাকেজে করে থাকে না প্যাকেজ বলতে যেমন যেটা প্রেডিকশন কি সো ফ্লাটার যেটা আছে সেটা গুগল এমএল যেটা থেকে মিশন ট্রেড কন্ট্রোল করে দেন ইউআই যেটা জায়গায় আছে তো উইজেট তো উইজেট দিয়ে
উইচে মানে আপনার তো আমার প্যাকেজ একটা আইএফএস এর আপনারা প্যাকেজ চেক করেন নাকি ওরা তো ইন্টিগ্রেট করে না ইম্পোর্ট করে প্যাকেজ ইম্পোর্ট করে ঠিক আছে তো এই যখন একটা জিনিস ইম্পোর্ট করবো ধরো আমরা যদি সিতে ধরো আমরা stdio আমরা ইম্পোর্ট করি না ওই ইম্পোর্ট করে হচ্ছে যে কাজ করবে ইম্পোর্ট না করলে তো আলটিমেটলি ওই মানে তাহলে ওপেন সোর্স প্যাকেজ আছে আইএফএস এর ওপেন সোর্স প্যাকেজ একটা ভিতরে যা ক্লোজ সোর্স যা পাই open source definitely open source হবে না ওরা হচ্ছে ক্লোজ সোর্স তারা হচ্ছে তোমার একটা কমিউনিটি ডেভেলপমেন্টের মতো হচ্ছে ওপেন সোর্স ফর বাট নট ইভেন অ্যান্ড্রয়েড আই থিংক ওপেন সোর্স না অ্যান্ড্রয়েড আচ্ছা না অ্যান্ড্রয়েড ওপেন সোর্স ছিল গুগল বানাইছে অ্যান্ড্রয়েড ওপেন সোর্স ছিল বাট আইওএস ওপেন সোর্স না প্রতিটা জিনিস হচ্ছে যে আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওরা মানে ইয়া ওদের মানে ক্লোজ তো তার মানে হচ্ছে যে আমাদের একটু আইডিয়া কি হয়েছে এখন পর্যন্ত যে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পুরোপুরি ফ্রন্ট এন্ড হলো পুরোপুরি ফ্রন্ট এন্ড না বলো হ্যাঁ iOS development করার জন্য iOS ডিভাইস থাকাটা একটা নেসেসারি কম্পোনেন্ট এটা তো আমাদের নাই এখন সেই ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ কি কোন অল্টারনেটিভ নেই আগে পড়ানো কম তারপরে এগুলো ভালো কাছে ডেভেলপ করছে আইএফএস তো আসলে এখন পারফরম্যান্স বুঝে নেই গুগলের কাজ করে না যে অ্যাপলের যেটা এক্সপোর্ট হচ্ছে আপনার প্রোগ্রামে ভুলে না আছে অনেক সময় উপরে কাজ করে না কেউ হয় না কাজ করবে কাজ করে না অনেক জিনিসই কাজ করবে ইভেন হচ্ছে যে তোমার মানে তুমি অ্যাপল ডিভাইসের ব্যাংক ক্লিক করতে পারো না অ্যাজ পার কোডগুলো ক্লিক করতে পারো ঠিক আছে এই কোড লিখতে হবে সুইফট অনুযায়ী কিছু বিল করতে হবে তো এখন হ্যাঁ এটা একটা রেস্ট্রিকশন যে আমি ঠিক ডিভাইসের আসলে এটা করতে পারবো না ঠিক আছে মানে আমাদের সলিউশনগুলো ক্রস প্ল্যাটফর্মেই থাকে মানে পার্টনার হোক ক্রিয়েটর হোক তো এগুলো হচ্ছে আমরা অ্যান্ড্রয়েডে বেসিক করি আর iOS এ আমাদের কিছু অ্যাপ্লিকেশন করে এখানে আরেকটা ব্যাপার ফ্লাটার দিয়েও তুমি আলটিমেটলি উইদাউট ম্যাক তুমি আলটিমেটলি বিট করতে পারবে না সেটি বলতে যাচ্ছে মানে ক্রস প্ল্যাটফর্ম বলে আমাকে আরেকটা বিল্ড করা লাগবে না বা টেস্ট করা লাগবে আমি জাস্ট অ্যান্ড্রয়েডে বেসিক করতে পারবো আর যেহেতু এগুলো হচ্ছে যেমন রিঅ্যাক্ট নেটিভ আমি ইউজ করছি তো রিঅ্যাক্ট নেটিভ হচ্ছে অনলাইনে পোস্ট করা যায় আমার এপিকে তো কেউ যদি iOS ডিভাইস থেকে সেটা ইনস্টল করতে চায় বা ডাউনলোড করতে চায় করতে পারে ওইখানে সে হয়তো ইউজ করতে পারে মানে আমি বলে যাচ্ছি যেহেতু আমাদের কাছে ডিভাইস নাই তাহলে আমরা তো নেটিভ ডেভেলপমেন্ট করতে পারবো না iOS তাহলে তো ক্রস প্ল্যাটফর্মে আমাদের অপশন ক্রস প্ল্যাটফর্মে তো আলটিমেটলি ট্রাস্ট কি হচ্ছে দুইটা জেনারেট হবে iOS অ্যান্ড্রয়েড দুইটা জিনিস তো স্টিল হচ্ছে যে ওই iOS ওখানে আটকে দিবে অ্যাপল হচ্ছে যে খুব মানে বিজনেস ওরিয়েন্টেড একটা কোম্পানি ওরা আসলে মানে তোমাকে দিবে না তুমি এটা অ্যাপস করতে দিতে পারবে না বিল করতে পারবে না তুমি ইভেন যদি ফ্লাটারে বানাও স্টিল হচ্ছে তুমি আই থিংক তুমি বিল করতে পারবে না আই থিংক মানে ইস্যু হওয়ার কিছু সো এখন এটা হচ্ছে যে তোমার ডিভাইসের একটু রেস্ট্রিকশনস আছে এই iOS অ্যাপ্লিকেশনটা অ্যান্ড্রয়েড আমাদের সবার হাতেই আছে তো অ্যান্ড্রয়েডের তেমন একটা রেস্ট্রিকশনস নেই ওপেন সোর্স করার কারণে বাট iOS এর কিছু অংশ তোমার আছে স্টিল আমাদের কাছে নাই দ্যাটস ওয়াই বেসিক্যালি হচ্ছে যে আমি নিজে হচ্ছে iOS ডেভেলপমেন্টের কথা জানতাম না তাই না ভার্সিটি কারণে আমি বের হয়েছি বা আমার ওরকম গিয়ে হচ্ছিল বাট অ্যাকচুয়ালি হচ্ছে বাংলাদেশের একটা কাজ হচ্ছে দ্যাটস ওয়াই তোমাদের সাথে শেয়ার করা যে পসিবিলিটিস যে তোমরা হয়তো ইন ফিউচার হয়তো এটাতে কাজ করলে করতে পারো দ্যার ইজ অপরচুনিটিস দ্যাটস ওয়াই তোমাদের সাথে শেয়ার করো এই নক সেকশন বাট তোমার ডিভাইস না তো আমার দেখা গেছে হচ্ছে যে ধরো মানে যেহেতু আমি যখন ওই এই জবটাতে ক্যাটে যখন কাজ করতাম তো আমি ওই অনলাইনে হচ্ছে যে তখন কোভিড টাইম ছিল আমি অনলাইনে হচ্ছে যে ইন্টারভিউ দিছি অনলাইনে হচ্ছে তোমার
অফার টফার পাইছিল তো আমার অফিসের কাছে যাওয়া কিনে রাফলি 1.5 বছর 1 বছর 1.2 ইয়ার্স বা সামনে যে আমি পাশাপাশি কাজ করছি আমার অফিসের চেয়ার আমি তখন দেখিনি কিন্তু আমি যেদিন অফার পাইছি আমরা যেদিন জয়েনিং করি এর একদিন হচ্ছে যে আমার তোমার হচ্ছে যে মানে অফিসের এই ধরনের ডিভাইস গুলো হচ্ছে যে এর আগের দিনই কুরিয়ার করছি কারণ হচ্ছে যে আমি আমার অফিসে কাজ করতে পারবো জাস্ট হচ্ছে যে ওদের কুরিয়ার করে দিতে হবে আদার্স কেউ কাজ করতে পারবে না ওখানে একটা ডিভাইস তারপর একটা ব্যাংক ধরো ওটা কুরিয়ার করে দিয়েছে তো তোমাদের কেউ যদি আনলিমিটেড ধরো ইয়া হয় তোমরা আনলিমিটেড ওইটা লাগবে তোমাদেরকে ওখান থেকে প্রোভাইড করা হবে তো আচ্ছা তো এখন বলবো তারপরে অলরেডি যে আইডিটা হচ্ছে যে হচ্ছে যে মোবাইল ফ্রন্ট এন্ড বলে একচুয়ালি ফ্রন্ট এন্ড না আমরা চাইলে যে মোবাইলের পাওয়ার ইউজ করো অনেক কাজ মোবাইলে ডাউন করে ফেলতে পারি অ্যাজ এ ব্যাক এন্ড সার্ভার হিসেবে ইউজ করতে হ্যাঁ সেম গোজ ফর অ্যাজ অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের করতে পারি কিন্তু অ্যান্ড্রয়েডের সমস্যা হচ্ছে যে এখন ডিভাইস টোটাল কয়টা দেখা যাচ্ছে হচ্ছে যে ধরো 4 5 6 লিমিটেড ডিভাইস প্রতি বছর 4টা ডিভাইস বের হয় এর আগে বছর 4টা ডিভাইস বেরিয়েছে ওদের জিপি টিভি সব হচ্ছে সব মিলে আছে ধরো 20টা ডিভাইস নাকি তার মানে ওভারঅল তোমার এই সফটওয়্যারটা 20 রকম ডিভাইসে চলছে যেটা জিপিইউ ধরো এক বছরে 4টা বের তার মানে ধরো 5 রকমের জিপিইউ আছে লাস্ট 5 বছরের যদি ফোন ঠিক থাকে তাই নয় কি অ্যান্ড্রয়েডের মধ্যে হাজার রকমের ডিভাইস আছে আমি 5,000 টাকা দিয়ে ফোন কিনতে পারবো 3,000 টাকা দিয়ে কিনতে পারবো আর 20,000 টাকা দিয়ে ফোন কিনতে পারবো একটা জিপিইউ পাওয়ার এক রকম কিন্তু অ্যাপ তো সেম দ্যাটস ওয়াই আমার এখন দেখা যাচ্ছে যে তুমি আমি একটা ফর ডু চালাইছি হচ্ছে যে 10⁹ পর্যন্ত একটা ধরো খুব পাওয়ারফুল একটা সিপিইউতে যেটা 1 সেকেন্ডে রান হবে আমি এটা 1 সেকেন্ডে রান করতে দিয়েছি অ্যান্ড্রয়েড সেন্ট্রাল প্রসেসর চালালে তো 2 মিনিট না তো আচ্ছা এখন হচ্ছে যে ফাইন সো ইউআইডি মেটাল ভিশন কি তারপর হচ্ছে যে কোরামেল সো এগুলো বিষয়ে মেইনলি আছে কি ভয়াবহ রিজন কি মারলে হ্যাঁ না না ওগুলো ভয় পাবো না ওগুলো এত কাহিনী কোনো কিছু নাই জাস্ট হচ্ছে তো কিছুই রাখা হলো So, just simple idea. আচ্ছা এখানে হচ্ছে যে আমরা যে ভিশনের কথা বলছি দেখো এই কিছু হ্যাঁ এগুলো কি প্রয়োজন পার্টনার নিতে পারবো না আমি আসলে আনফরচুনেটলি শর্ট পাইলে স্লাইড পাবো না দ্যাটস ওয়াই আমি এক্সপ্লেন প্রজেক্ট করতে মানে কিছু ইনসাইটস ডেভেলপ করতে তো এখানে খেয়াল করে দেখো আমরা একটা ভিশন ইম্পোর্ট করছি না হ্যাঁ এই সেকশনে অ্যাকচুয়ালি কি হবে কারণ এখানে ফোকাস আছে না শেষ করে দিব শেষ করলে যদি তার শেষটা হচ্ছে যে খেয়াল করো এটা তোমাদেরকে আমি কোড লিখতে দিব না কিছু করতে দিব না জাস্ট তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য জাস্ট ইমেজটা ওপেন করছি কোড দেখলেই বলা যায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কেমন হবে এটা একটা প্যাকেজ হ্যাঁ ঠিক আছে তো জাস্ট খেয়াল করে দেখো আমি হচ্ছে যে একটা ফর এক্সাম্পল আই ফার্স্ট টু ক্লিক কিসে একটা মডেল লোড করাচ্ছি এখানে একটা ইউআরএল বানাইছি কোরামেল মডেল ভিশন কোরামেল মডেল ইউজ করতেছি দেন হচ্ছে যে আমার মডেল লোড হয়ে গেছে এই কোরামেল মডেলটাতে হ্যাঁ দেন হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ওই ভিশন মডেলটা ইউজ করে হচ্ছে কিছু রিকোয়েস্ট করতেছি ঠিক আছে দেখা যাচ্ছে ফোন বুঝতেছি না তবে যা বলছেন বুঝতেছি ভিউ মডেল কি মডেল ভিউ কন্ট্রোল ভিউ মডেল মডেল ভিউ কন্ট্রোলার এমভিসি না এমভিভি MVVM মডেল ভিউ মডেল MVVC এটা পাতে
আমাকে বলছে 5 মিনিট ভিতরে শেষ করতে হবে, আমি জাস্ট বলে গেছি। এখন তোমরা ডিসাইড করো ভাই, আমি আচ্ছা 5 মিনিট। ঠিক আছে 5 মিনিটের ভিতরে এই 5 মিনিটের ভিতরে আমি সব শেষ করে দেব, ঠিক আছে। আচ্ছা এখানের মধ্যে তার মানে হচ্ছে যে আমরা এইভাবে হচ্ছে যে জাস্ট ইন্ডাস্ট্রি ফর এক্সাম্পল একটা কোর্স, ঠিক আছে, যে ধরো এখানে একটা মডেল লোড করেছি, দেন হচ্ছে যে আমি কিছু এই মডেলটা হচ্ছে আমি রিকোয়েস্ট করতেছি, রিকোয়েস্টের মধ্যে একটা কি যাচ্ছে, রিকোয়েস্টের মধ্যে হচ্ছে যে আমার আলটিমেটলি একটা পেজ ওভার কমপ্লেক্স না একটা ইমেজ গেছে এখানে, ঠিক আছে। একটা ইমেজ গেছে এখানে, আমার মডেল লোড করছি, আমি জাস্ট এই হচ্ছে ইনফারেন্স করছি, ইনফারেন্স করার পরে আমরা এখানে একটু রেজাল্ট আসছে, ঠিক আছে। আন্ডারলাইনে ভিজুয়াল হ্যান্ডেল করবে, ও ক্যান্ডিডেট রান করবে, ঠিক আছে। আচ্ছা এটা গেল হচ্ছে কি আমরা ওই বললাম ভিশন, ওইটা হচ্ছে যে আমরা এটা ফিক্স করতে পারবো। আচ্ছা দেন হচ্ছে আচ্ছা এই জাস্ট আরেকটা ছোট জিনিস দেখায়, সেটা হচ্ছে ওই যে এই গ্রুপটাকে একটু ডিপার্টমেন্ট ছিল, একটু কেমন জানি, হ্যাঁ এটা হচ্ছে অবজেক্টিভ সিকোয়েন্স। আমরা এর আগে যেটা দেখছি সেটা স্ক্রিপ্ট, সো এটা আগে ইউজ হতো, এখন হচ্ছে ওই জিনিস ইউজ করি না, বাট এটা হচ্ছে আমাদের পারফরম্যান্সের জন্য যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে এটা অবজেক্টিভ চলতে আমাদের কিছু পারফরম্যান্স ব্যাপারে কাজ ছিল, এটা হচ্ছে ফর্মুলা এগুলো আছে। সো এখানে আলটিমেটলি আমরা একটা ট্যান্সরফ্লো মডেল হচ্ছে লোড করেছি, একটা ইন্টারপ্রেটার লোড করেছি, ইন্টারপ্রেটার লোড করানোর পর হচ্ছে যে আমরা এখানে মাল্টিপল জেনারেটর মডেল লোড করেছি, ফোরেনের মডেলিং নট সাবরেনের মডেল, ওগুলো লোড করানোর পরে দেন হচ্ছে যে এখানে এই মডেলগুলো থেকে হচ্ছে যে আউট হচ্ছে, এগুলো হচ্ছে যে পিওর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কোড করতে পারে, এগুলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কোড। হ্যাঁ সো এগুলো দেখা হচ্ছে মানে অনেক সময় হচ্ছে যে একটু কমপ্লেক্স হয়ে যায় কোডগুলো, এখানে আছে যে তোমার প্রজেক্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, এই কোডটা মানে তোমাকে হয়তো এত কমপ্লেক্স কিছু লিখতে হবে না, এখানে টাইম ডোমেন ফিগার স্ক্রিন ডোমেন রিলেটেড কনসেপ্ট এর ইউজ হচ্ছে ফাউন্ডেশনের জন্য। সো এইটা হচ্ছে যে আর হচ্ছে ইন্ডাস্ট্রিতে তোমাদের হয়তো যখন প্রসেসিং রিলেটেড জিনিসপত্রের মধ্যে যাবা তখন হয়তো এই ধরনের কোড লিখতে হবে, নর্মাল ওয়েব ডেভেলপাররা এই ধরনের কোড লিখে না, আর কাইনেটিক যদি খুব হাই করে আছে বারগুলো কাজগুলো হচ্ছে খুব কমপ্লেক্স হয়, দ্যাটস ওয়াই। তো এটা একটা আরেকটা হচ্ছে অ্যাটেন্ডেন্স রেসপন্স, এখানের মধ্যে হচ্ছে যে আমরা আরেক ধরনের এমএল মডেল লোড করাইছি এবং ওটার উপরে সব প্রসেসিং চলছে। হ্যাঁ আর কি আছে আবার না, আচ্ছা আচ্ছা এবার হচ্ছে আরেকটা জিনিস দেখা গেছিল বাট সবাই না আসলে ওদের কাছে হচ্ছে ইউআইডি বা অ্যাপ্লিক হচ্ছে যে একটু জিনিসপত্র করাতে অ্যাক্সেল ওটা হচ্ছে যে একটু দেখা হচ্ছিল বাট এটা হচ্ছে করতে পারছি না। তো ভিজুয়াল করাবে এই যে সরি এবার হচ্ছে যে আমরা জাস্ট এইখানে মধ্যে আর কিছু জিনিস ছিল অটো লেয়ার কনস্ট্রেন্টস, এগুলো হচ্ছে তোমার ডিজাইনের সাথে কানেক্টেড, আমরা কেমন হচ্ছে অ্যাপ ডিজাইন করবো এদিকে ডিজাইনের সাথে কানেক্টেড, তারপর হচ্ছে যে বেসিক লিখছিলাম তোমার আনফরচুনেট ধরো গোবা তো ইনডিরেক্ট এখন হচ্ছে যে আমরা ডিজাইন তো করলাম, ঠিক আছে। আর্কিটেকচার লাগে আমরা আলটিমেটলি কোডগুলো ইনকো স্ট্রাকচার করব, যেহেতু অনেক বড় হয়ে যাইব আর্কিটেকচার নলেজ কমিউনিটি লাগবে। তারপর হচ্ছে এখন মোবাইল অ্যাপ আলটিমেটলি ক্লায়েন্ট সার্ভারের সাথে কমিউনিকেট করতে হবে, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমাদের কিভাবে কমিউনিকেট করি আমরা রেগুলেশন হবে ইউআরএল সেশনের সাথে করা হয়, ঠিক আছে। শুধু আমি তো অ্যাসাইনমেন্ট নিব এবং আমি নিজে চেক করব, ফোকাস না করলে খবর আছে বলে দাও স্বাভাবিক, মানে তোমরা 2 ঘন্টা বসে আছো, তো আমরা কষ্ট করে ঢাকা থেকে আসছিলাম, আমি উইকেন্ডের মধ্যে কোথাও ঘুরতে যেতে পারতাম, 2 দিন ধরে মানে সকাল থেকে বসে আছি, তারপরে 1 ঘন্টা ঘুমাইছি, তারপর হচ্ছে অনেকক্ষণ জার্নি করে সকাল নটার সময় এসে নামছি, তারপর হচ্ছে যে সারাদিন ধরে বসে আছি, তো কষ্টটা আমরা করতেছি। সো জাস্ট মোবাইল করো 15 মিনিট হচ্ছে 10 মিনিট ছেড়ে দেবো। তো অটো লেয়ার কনসেপ্ট কিসের সাথে কানেক্টেড,
এটা হচ্ছে যে ইউআই ডিজাইন মডিফিকেশন ডিজাইন সাথে কানেক্টেড। ঠিক আছে, আমরা যখন ইউআই স্টোরি করে ডিজাইন করি, কোথায় কোন কম্পোনেন্টগুলো থাকবে, কোন পজিশন থাকবে, ওগুলো যেভাবে আমরা মেইনটেইন করবো। ফর এক্সাম্পল আমি কর্নার বাটন দিয়ে দিচ্ছি, এখানে একটা জিনিস দিচ্ছি, এখানে একটা জিনিস দিচ্ছি, ঠিক আছে। তো অর্ডিনেট কনস্ট্রাকশন কোন পজিশন কার সাথে থাকবে রিলেটিভ ডাইনামিক্যালি হচ্ছে যে সেটা হচ্ছে ম্যাটার করে। এই জিনিসটা ইউজ করে হচ্ছে ডিজাইন করার সময় এই জিনিসটা ইউজ করতে হবে, পারবে। তারপর হচ্ছে যে এখন এমডিসিডি, এখন হচ্ছে যে এমডিসি হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, ইটস দ্য নেম অফ অ্যান আর্কিটেকচার, কিভাবে কোড স্ট্রাকচার হবে। তো অনেক ধরনের আর্কিটেকচার থাকে, যার অ্যাপস যেরকম সে হচ্ছে আর্কিটেকচার ডিজাইন করে। কিছু নর্ম আছে, এমডিসি একটা নর্ম, এমবিপিএম একটা নর্ম, তারপর হচ্ছে স্ন্যাপার আর বিভিন্ন আর্কিটেকচার আছে, তো একটা নর্ম। তো এগুলো হচ্ছে যে লাগে যে আমাদের কোডগুলো কিভাবে আমরা রাখবো, কোন আর্কিটেকচার করবো, কার সাথে কিভাবে ইন্টারেক্ট হবে, ভিউ কিভাবে কার সাথে কোডের সাথে ইন্টারেক্ট হবে, এই জিনিসগুলো। এখন অ্যাপ তো আমরা বানাই ফেলছি, ইউআই কিট এবং অটো লেয়ার কনস্ট্রেন্ট ইউজ করে সুইফট ইউজ করে আমরা অ্যাপ বানাই ফেলছি। আর আমার সার্ভারে হচ্ছে যে ওই অ্যাপ থেকে হচ্ছে যে আমি এখন ফেসবুকে কাউকে ফর এক্সাম্পল ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, তাহলে এপিআই কল করব, তাই না? এপিআই কল করার জন্য হচ্ছে এখন হচ্ছে ওইটা আমি কিভাবে করবো, ইউআরএল সেট আরেকটা হচ্ছে তোমার ওই ইউআই কিটের মতো ওই জিনিসটা দিয়ে হচ্ছে তোমাকে এরকম কমিউনিকেট করতে হবে, ঠিক আছে। আর ডিসপ্লে শিডিউ, এই যে একটা জিনিস দেখতেছো ভিডিও গ্লোবাল কি কাস্টম কি, এই জিনিসটা যদি কি মোবাইলের মধ্যে ফোনগুলোতেও কিন্তু আলটিমেটলি এখন ভালো করছে মাল্টিপল কোড, আমাদের প্যারালালিজম ফোনগুলো দরকার হবে, কারণ অ্যাপের ভিতরে মোটামুটি হচ্ছে যে কার পরে কাকে প্রায়োরিটি দিব, কোন কাজটা আগে করবো, ইউআই কানেকশনটা আগে করবো, এই ধরনের কিছু প্রায়োরিটিজের ব্যাপার থাকে, প্যারালালিজম দরকার হয়। দ্যাটস হোয়াই হচ্ছে যে আমরা এই ডিসপ্লে একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে যে আমরা প্যারালালিজম করতে পারি, ঠিক আছে। এটা তোমরা হচ্ছে যে whether it is iOS and web ব্যাকএন্ডের তো না সব জায়গায় লাগবে, যেখানে একটু হার্ড ইন্টেন্সিভ হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফ্রন্ট এন্ড চলে আসবে, তোমার লাগবে ব্যাকএন্ডে যে প্যারালালিজম লাগবে, ডিপেন্ডস অন লাগবে। সো এইগুলো লাগে। সো অপারেটিং সিস্টেমের প্যারালালিজম সেকশনটা তোমরা ভালো করে পার্সিয়ালি শেষ করার পর ইন্টারভিউ ফেসের আগে অ্যাট লিস্ট দেখে নিবা কনকারেন্সি জিনিসটা। তো দিস গুলো ওই কনকারেন্সি একটা iOS নাম, যেটা দিয়ে তোমার কনকারেন্সিটাকে করে ম্যানেজ করতে পারে। কোকোয়া ফর্স কি জিনিস, আচ্ছা পিজিএস লিখেছে কি ওডিএস হবে, হ্যাঁ। কোকোয়া ফর্স হচ্ছে যে এখন আমরা তো একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি, এখন সব কোডকে আমরা কিন্তু ধরো আমার ইউআই যেটা আমি ইউজ করতেছি অ্যাপলের জিনিস, এখন বাইরে ধরো আমার কোন একটা ফিচার আছে ড্র্যাগ এন্ড ড্রপ বা সামথিং লাইক দ্যাট, হ্যাঁ। এখন ওইটা আমি যেটা লিখতে পারবো, বাট অলরেডি কেউ একজন ওপেন সোর্স বানায় রাখা, আমি কি করবো, ওটা ইউজ করার চেষ্টা করবো না। কোকোয়া ফর্স হচ্ছে তোমার এরকম অনেকগুলো কালেকশন সব হচ্ছে যে তোমার এরকম ছোটখাটো জিনিস প্যাকেজিং করবো, বুঝতে পারছো? তোমার কি অপশন এনে ছিল? আচ্ছা, কোকোয়া ফর্স ঠিক আছে, তাহলে নিতে পারবো। কোকোয়া ফর্স ঠিক হচ্ছে আমরা এই জিনিসপত্রগুলো মানে অন্য একটা প্রজেক্ট এনে লাগাই, তারপর হচ্ছে আমরা এটা করবো। আচ্ছা, লাস্ট জিনিসটা যেটা বলবো সেটা হচ্ছে যে মেটাল, তারপর ছোট্ট একটু কথা বলবো এরিয়ার একটা পাঠিয়ে দেবো না ক্লাস স্লাইডটা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তো এটা হচ্ছে কি ওইটার ইন্টেন্স না দেয়, সেটা হচ্ছে যে মেটালটা হচ্ছে তোমার কংক্রিট হচ্ছে তোমার জিপিউ ইউজ করছে যে আমরা রেন্ডারিং করি। তো এটা মানে ওপেনজিএল বা মেটাল, যদি মোবাইল অ্যাপ্লিকেশনে যাও বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে যদি যাইতে চাও দেখা যাবে যে মিক্স অনেক জায়গাতে তোমার আলটিমেটলি ইউজ করা লাগতেছে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে ওই সেকশনের কাজটা বেশ ভালো হচ্ছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে বেশ অনেক করে কোম্পানি কাজ করছে। তো এখানে কি হয়, এখানে আলটিমেটলি মেটাল জিনিসটাকে হচ্ছে যে জিপিইউ থ্রুতে যখন আমরা ইউজ করতে যাই, তো তখন হচ্ছে যে সিম্পল ব্যাপার হচ্ছে যে আমরা কোনো একটা জিনিস শো করে দিচ্ছি, একটা ইমেজ শো করে দিচ্ছি ফর এক্সাম্পল, হ্যাঁ। তো ইমেজের লেয়ারটাকে ধরো একটা লেয়ার ইমেজের যেটাতে যে একটা অবজেক্ট দিয়ে ইমেজ শো হচ্ছে, ওই অবজেক্টটাকে হচ্ছে যে ওভাররাইড করে এটা জিপিইউটাও হচ্ছে যে ওই অবজেক্টটা কন্ট্রোল নিয়ে নেয়।
যেমন আমরা এখানে ম্যানুয়ালি একটা হচ্ছে যে আমরা নিতেছি আর শেয়ারের মধ্যে যদি যায় এই চলে হচ্ছে যে এআরটি জিনিসটা চলে জিবি। ওকে, সো এই জিবিও গুলো থেকে হচ্ছে যে আমরা জিনিসপত্র হচ্ছে জিবির কোডটা নিয়ে কমপ্লেক্সিটিতে না যাই, এগুলো ইটসেলফ একটা হচ্ছে যে জিনিস হচ্ছে যে ধর 15 ডেজ ট্রেনিং এর জিনিস। তো তোমাদেরকে জাস্ট 5 মিনিটে বলছি, তোমরা আমি এক্সপেক্ট করতেছি না তোমরা আসলে পুরো জিনিস পারবা। তো এখন এখানে কি হয় যে সো আমরা এরকম হচ্ছে ইউআই এর কম্পোনেন্টের কন্ট্রোল নিয়ে নিতে পারি জিপিইউ এর মধ্যে। দেন হচ্ছে যে আমরা শেডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে হচ্ছে যে ড্র করতে পারি। তো ফর এক্সাম্পল কোনো একটা জিনিস আমরা কন্ট্রোল দিয়েছি, যেমন মনে করো হচ্ছে যে এই যে ইমেজ ড্রয়ার এই জিনিসটা সে হচ্ছে একটা ইমেজ ড্র করে। ওপেন জেলে করবো আরো হচ্ছে যে ডিসকাস হয়, এটা হচ্ছে যে অনেক ক্লিয়ার কর। এটা খুব সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে ইমেজ ড্র করার জন্য। সো জিপি লেভেলে কন্ট্রোল নেওয়ার জন্য আসলে আলটিমেটলি ওদের যে রেন্ডার ফ্রেমওয়ার্ক আছে ওগুলোর মধ্যে হচ্ছে আমাদের কন্ট্রোল নিতে হয়। ইটস দ্য সিম্পলেস্ট অফ দেম অ্যামাউন্ট দেম। আর এখানে কিছু প্রি প্রসেসিং এর ব্যাপার আছে, যেহেতু আমরা জিপি কন্ট্রোল নিতে স্বাভাবিকভাবে বুঝতেছি আমাদের একটু রল রিলেটেড করা লাগবে, তাই না? তো ওইখানে হচ্ছে বাড়ি যাবে হাউজিং দিয়ে এভাবে হচ্ছে যে এইগুলো হচ্ছে স্ট্যান্ড মানে ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে এই ধরনের জিপি রেন্ডারিং এর কাজ হতো। সো যদি বাংলাদেশে কোথাও অ্যাপ্লাই আগে দেখো যে নেক্সট প্রসেসিং করা লাগবে বা মনে করে ফটোস অ্যাপ বানানো, ঠিক আছে? কালকে কাকে যদি বলতেছি মানে আমরা কোনো একটা এর জন্য বলতেছিলাম যে আমাদের ব্যাটে একটা অ্যাপ করে যেখানে হচ্ছে ওরা বিভিন্ন ডিফারেন্ট কাইন্ডের জিনিস শেড হচ্ছে বানানো। সো বেসিক্যালি যদি জিনিসটি শেড বানায় বেসিক্যালি হচ্ছে যে ও এই সিম্পল ড্রয়ারের এই ফ্রেগমেন্ট ফাংশনটার ভিতরে এন্টায়ার ঠিক আছে? সো তার মানে হচ্ছে যে আমরা যখন ইমেজ প্রসেসিং এর ভিতরে যখন আমরা যাবো, হ্যাঁ বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে অনেকগুলো কোম্পানি আছে যারা হচ্ছে যে এই ধরনের ওরা অলরেডি অ্যাপস ইজ পার্ট অফ ক্যারিয়ার। বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে যারা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন আইওএস বানায়, অ্যান্ড্রয়েডের জন্য বানায়, অ্যান্ড্রয়েড নাতে ওরা অ্যাপস বানায়, যারা হচ্ছে যে তোমার স্টোরে পাবলিশ করে, ওখান থেকে হচ্ছে যে ওরা রেভিনিউ জেনারেট করে ইনসাইটস এর এটা পেমেন্ট হইতে পারে মান্থলি মিলিয়নস অফ ডলার, ঠিক আছে? তো এবং ওই কোম্পানিটা বেসিক্যালি করে এই ধরনের বিভিন্ন ফটোস অ্যাপ বানায় যেখানে হচ্ছে যে এই ধরনের ইমেজ প্রসেসিং করতে হবে। কেমন করতে হবে? ধরো জাস্ট মিনিটগুলো কালার চেঞ্জ করে দিতে চাচ্ছ, সিম্পল একটা এক্সাম্পল বলছি। যখন তোমার এগুলো চুলের কালার চেঞ্জ করে দিতে হবে তখন আলটিমেটলি যখন করবে এই ধরনের সেকশনে যাবে তখন তোমার এই ধরনের কোডগুলো লিখতে হবে, ঠিক আছে? সো আমরা যখন ইংলিশ প্রসেসিং করবো বা আমি ইন্ডাস্ট্রিতে যখন যাবো তো সেক্ষেত্রে হচ্ছে যে ম্যাটার ইউজ করা লাগবে, কিছুটা ওপেন দিয়ে ইউজ করে ম্যাটার হচ্ছে যে রিসেন্টলি আনসার। সো এটা এভরিথিং এখানে দেখা যাচ্ছে প্রতিটা জিনিস অ্যান্ড্রয়েড ওরা হচ্ছে অ্যাপ্লিকেশন বানায়, অ্যান্ড্রয়েড ওরা ওপেন জিএ ইউজ করে। আইওএস এ আমরা ওপেন জিএ ইউজ করতাম আগে, বাট পরবর্তীতে ম্যাটারে কনভার্ট হয়েছি। দেন তো অ্যান্ড্রয়েডের মধ্যে ইকুইভ্যালেন্ট অ্যাপগুলো এরকম সবগুলোর ফিচার তোমার হচ্ছে যে ওপেন জিএ ইউজ করে দিতে হয়। বাট ওই যে বললাম যে বিভিন্ন বিভিন্ন রকমের ওরকম পারফরমেন্সটা দিতে পারে না, সব ফিচার দিতে পারে না। কোন একটা ইয়ার জন্য হচ্ছে যে আমরা 40টা ফিচার দিয়েছিলাম, অ্যান্ড্রয়েড আসলে 12টা বেশি ফিচার দিতে পারে না, কারণ যে পরিমাণ প্রসেসিং পাওয়ার পাচ্ছি ওই পরিমাণ প্রসেসিং পাওয়ার অ্যান্ড্রয়েড দিতে পারতেছে না। দ্যাটস হচ্ছে ওই পাওয়ারগুলো ওখানে হচ্ছিল ওদের যায় না। তাইলে ম্যাটেলের ব্যাপারে কি আমরা আইডিয়া পাইছি? ম্যাটেল অ্যাকচুয়ালি কি করে? ইমেজ প্রসেসিং। তার মানে হচ্ছে যে আমরা একটা মানে এই ম্যাটেল বা ওপেনজিএ বা ইমেজ প্রসেসিং যেটা সেটা হচ্ছে কি আমরা একটা ইঞ্জিনিয়ারের ইমেজ ধরে ম্যাটেলের ভিতরে নিয়ে দিয়েছি। ম্যাটেলের বলে দিচ্ছি যে তুমি হচ্ছে এটা জিপিইউ দিয়ে কোনো একটা কাহিনী করো, তারপর হচ্ছে যে আমি বললাম যে এই সেকশনটা তুমি চেঞ্জ করো, ওটা জিপিইউর কোড প্যারালেলিজম মানে অনেক কিছু করে আছে প্যারালেলিজম ইউজ করে তাকে ফাস্ট হচ্ছে এই কাজটা করে নিতে পারবে। এখন ইমেজ প্রসেসিং এর সাথে আমার ম্যাটার কানেক্ট রাখতে হচ্ছে, ম্যাটার আর এই যে এনএলপি এন্ড ওয়ার্ক করলাম বেশ কিছুক্ষণ, এদের জিনিস কেমনে কানেক্ট হচ্ছে
দুইটা জিনিস কানেক্ট হচ্ছে সেটা দেখা যাচ্ছে যে এখন তোমার অনেক ধরনের কাজ হচ্ছে যে আগে এমএল থেকে হচ্ছে যে তোমার পার্ট করে ফেলতে হবে একটা ইমেজ প্রসেসিং যখন তুমি করবা স্পেসিফিক কোনো একটা সেকশনকে ফরম্যাট করে ধরো তুমি নাকটাকে এডিট করতে চাচ্ছ, হোয়াট ইফ চুলকে এডিট করতে চাচ্ছ, হোয়াট ইফ অন্য কিছু করতে চাচ্ছ, হোয়াট ইফ তুমি স্কাই ডিটেক্ট করতে চাচ্ছ, হোয়াট ইফ তুমি অন্য আরেকটা জিনিস ডিটেক্ট করতে চাচ্ছ, ডিটেক্ট করে দেখা যাচ্ছে তুমি এটাকে করতে করতে চাচ্ছ। তার মানে কি হয়, আমরা অ্যামেলিজ করে হচ্ছে যে প্রি রিকুইজিট কাজগুলো করি। প্রি রিকুইজিট কাজ বলতে হচ্ছে যে আমরা ইমেজের স্পেসিফিক ওই সেকশনটাকে খুব সিম্পল ভাষা করছি, ওই ইমেজের ওই স্পেসিফিক সেকশনটাকে ভাগ করে নিয়ে আসি, তারপর হচ্ছে যে জিপি ইউজ করে খুব ফাস্ট হচ্ছে যেটার উপর অপারেশন চালানো। ঠিক আছে, সো এখন আমাদের আলটিমেটলি আজকে যে জিনিসটি শিখলাম সেটা হচ্ছে যে কোনো রকম মানে কিছু মোবাইলের মোবাইল তো আসলে অনেক পাওয়ারফুল কাজ করা যায়। তারপর হচ্ছে যে মোবাইল অ্যাপ্লিকেশন ফ্রন্ট এন্ড বইলে পুরোপুরি ফ্রন্ট এন্ড না, কারণ হচ্ছে যে আমরা কিছু প্রসেসিং পাওয়ার ইউজ করতে পারি ফোনের বড় মনিটরে, আমরা যখন ব্যাক এন্ডে পাঠাই তখন পুরোপুরি ফ্রন্ট এন্ড। তারপর হচ্ছে কিছু বেসিক্স আইডিয়া, ফর এক্সাম্পল different kind of mobile application development. ঠিক আছে, কিছু কি শিখছো? হ্যাঁ শিখছো। আচ্ছা, তাহলে এবার ছোট্ট করে হচ্ছে যে 2 মিনিট একটা কথা বলি। বাংলাদেশে বেশ কিছু কোম্পানি আছে যারা মোবাইল প্রসেসিং ইউজ করে। মোবাইল প্রসেসিং যদি ইউজ করে আলটিমেটলি মোবাইল প্রসেসিং বলতে মানে এটাকে কোনো নর্ম হিসেবে ইউজ করে না, এটা আমার বানানো। কারণ মোবাইল প্রসেসিং বলতে আমি এই ধরনের কাজগুলো বলতেছি, হ্যাঁ, যারা মোবাইলের ডিভাইস ইউজ করবে, তারপর হচ্ছে মানে জিপি ইউজ করবে বা এই ধরনের ইয়াগুলো। অনেকগুলো কোম্পানি আছে হচ্ছে যারা এরকম অ্যাপ্লিকেশন বানায় যেখানে হচ্ছে তোমার এমএল মোবাইল উপর করে, মোবাইল দিয়ে হচ্ছে প্রসেসিং করে, জিপিইউ রেন্ডারিং এর জন্য ইউজ করে, বা ইমেজ এডিটিং এর জন্য হচ্ছে জিপিইউ গুলো ইউজ করে। ইভেন তুমি আমি আরেকটা কাজ করছিলাম, অডিও এডিটও করছিলাম, সেটা হচ্ছে যে মোবাইলে অ্যাডপ্ট করেছি। মোবাইল অ্যাডপ্ট করে আসলে অনেক ধরনের কাজ করে, নট অনলি ইমেজ নট অনলি ইমেজ প্রসেসিং, অডিও প্রসেসিং অন হাউ ইট ইজ করে। তো বাংলাদেশ ইন্ডাস্ট্রিগুলোতে কি হয়, অনেকগুলো কোম্পানি আছে যারা হচ্ছে যে তোমার ওয়াইএসপি মেইনটেইন করতেছে, যারা হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন বানায়, এরকম ফটোস ক্যাটাগরি অ্যাপ্লিকেশন বানায়, যেখানে অডিও ভিডিও এই ধরনের জিনিসপত্র, যেখানে স্টোরি এই ধরনের কাজ করে, এবং হচ্ছে যে অ্যাপ স্টোরে পাবলিশ করে, ওটা থেকে হচ্ছে তোমরা অনেক টাকা কামায়, তারপর হচ্ছে খুব অল্প টাকা করতে থেকে। ঠিক আছে, কারণ অ্যাকচুয়ালি বিভিন্ন কাজ করতেছে, তোমার টেস্ট হয়ে যাচ্ছে, জাস্ট তোমার হচ্ছে মিলিয়নস অফ ডলার হচ্ছে তোমার অ্যাকাউন্টে ঢুকতেছে, ইনস্টেড অফ $500 টাকা দিয়ে আসলে অনেক বেশি হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে বললাম আমাদের অনেকগুলো কোম্পানি আছে, আমাদের হচ্ছে যে থ্যাংকিউ চলে গেছি আমরা, 2 মিনিট শেষ। এখন আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে বাংলাদেশে অ্যাকচুয়ালি আইওএস ডেভেলপ কারা করে, কোন কোন কোম্পানি করে, সেটা লিস্ট আউট করবা। ঠিক আছে, এতক্ষণ পিওর নিরবতা যে না অ্যাকচুয়ালি ফোকাস আসছে বাংলাদেশে। এটাতে কত নাম্বার? মানে এখন 3 বদল নিল, মানে জয়ের উপর 3 বদল নিল। আচ্ছা, সো বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে যারা আইওএস নিয়ে কাজ করে, এগুলো খুঁজে বের করবো। একটা কোম্পানি রিস্টার্ট করবো, ফর এক্সাম্পল 15টা কোম্পানি। ঠিক আছে, তো ধরো 10টা 15টা কোম্পানি খুঁজে বের করবো, তাদের যদি এক্সিস্টিং স্টোরে কোনো কাজ থাকে ওগুলো হচ্ছে একটু লিস্ট আউট করবো যে এই কোম্পানি এই জিনিসটা বানিয়েছে এবং iOS নট অ্যান্ড্রয়েড, হ্যাঁ, এই জিনিসটা বানিয়েছে। গুগলে সার্চ করতে পারবে, তোমার নট নেসেসারি হচ্ছে তোমার ইয়া লাগবে যে তোমার আইফোনের স্টোরে গিয়ে তোমার ফোন লাগবে এরকম না, তুমি গুগল অ্যাপ স্টোরে গিয়ে হচ্ছে তুমি মানে ব্রাউজার থ্রু দিয়ে হচ্ছে তুমি এটা বের করতে পারবে। ঠিক আছে, তো যারা মানে ওই কোম্পানিগুলো কি কি কাজ করছে, তারপর ওই জিনিসগুলো হচ্ছে যে মানে একটা রিপোর্ট বানানো। বুঝাইতে পারছি কি পারেন?
তো এটা হচ্ছে যে ভালো করে করো, বারবার এগুলো তোমরা মানে ঝামেলা করবা। কারণ হচ্ছে দেখা যায় যে তোমরা যে লিস্ট বানাচ্ছো ওই লিস্ট হয়তো তোমরা গিয়ে অ্যাপ্লাই সময় কাজে লাগবে, তারপরে দেখবে যে ঠিক আছে, দেন মানে তোমরাই প্রবলেম করতে বসবে, ঠিক আছে। সো এখন তাহলে আমাকে যেটা প্রোভাইড করবা সেটা হচ্ছে লিস্ট অফ কোম্পানিজ এন্ড देयर ওয়ার্কস, তারা কি ধরনের কাজ করছে ওগুলো একটু লিস্ট ডাউন করে বাংলাদেশি কোম্পানি, ঠিক আছে। at least 10টা তুমি বের করার চেষ্টা করবে, ঠিক আছে। আর আরেকটা ছোট্ট জিনিস বলে রাখি, মোবাইল iOS ডেভেলপমেন্ট মানেই তো তোমার এই ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করতে হবে বা ধরো এই ধরনের কাজ করতে হবে, ব্যাপারটা এরকম না। সবাই আসলে এটা রিকোয়ার করে না। অনেক কোম্পানি তোমার একটা ই-কমার্স সাইট বানাইছে, ওই ই-কমার্স সাইটে হয়তো তোমার একটা মোবাইল ফ্রন্ট এন্ড দরকার, সেক্ষেত্রে নিশ্চয়ই ওই কাজগুলো আসবে না, তাই না? তো ওরকম অনেক কিছু আছে, ওই অনেক কোম্পানি যারা ক্লায়েন্টের কাজ করে তারা হয়তো সিম্পল কাজই করবে। সবাই আসলে ইমেজ প্রসেসিং ওই ধরনের কাজ করবে না। তো সব জায়গাতে ইমেজ প্রসেসিং এর কাজ করতে হবে বা অ্যাডমিন নিয়ে কাজ করতে হবে, ওটা না হতে পারে, ঠিক আছে। জাস্ট ওয়েটিং বা সুইট ঠিক আছে। ওকে, আই থিংক আমরা শেষ করতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ।